যদি ধরো পরীক্ষা শুরু হয়ে যায় সেটা তো আলাদা ইস্যু, তখন তো আসলে থিসিসে কাজ করতে পারবে না। বাট ইন কেস যদি ডিলে হয়, তাহলে আমি চাচ্ছিলাম যে তোমরা একটু এফোর্ট দিয়ে যদি এই কাজগুলো গোছায় ফেলো, তাহলে মনে হয় সুবিধা হবে আর কি। তো এখন হচ্ছে আহ ধরো আমি মোটামুটি হচ্ছে কয়েকজনের কাজের ব্যাপারে একটু আপডেট আছে আমার কাছে। যেমন হচ্ছে আবিরের কিছু কাজ ও হচ্ছে কতটুকু করছে আমাকে দিছে, বা হিমেলও বেশ কিছু কাজের আপডেট দিছে। আর সায়ানও গতবার আমাদের মনে হয় একটা মিটিং এও দেখাইছে। প্লাস হচ্ছে আবিরুলও আমাকে কিছু আপডেট দিছে। বাট সবকিছুই হচ্ছে বেশ আগের আপডেট। তো আমি আসলে তোমাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এর পরবর্তীতে তোমাদের আর কোনো নতুন এডিশন বা কোনো প্রোগ্রেস হয়েছে কিনা। যদি কারো কোনো আপডেট থাকে একটু আমাকে কাইন্ডলি বলো আগে। হ্যালো স্যার, আদর স্যার। হ্যালো হ্যাঁ, আদাব, বলো। স্যার, আপনাকে তো স্যার লাস্ট পর্যন্ত পাঠাইছিলাম হচ্ছে আপনার আহ, বিভিন্ন লেয়ার গেট ক্যাপ লেয়ারটা হচ্ছে স্যার, মানে উইথ চেঞ্জ করে আর কি। তো লাস্ট আরেকটা কাজ করছিলাম স্যার, ওই যে অ্যালুমিনিয়াম নাইট্রাইডের যে লেয়ারটা ছিল স্যার, হুম, হুম। অ্যাড করতে বলছিলেন হ্যাঁ, স্যার, ওইটা অ্যাড করছিলাম স্যার। মানে ওইটা একটু যদি দেখতেন স্যার আর কি, দেখাবো। হ্যাঁ, দেখাও। মানে নিউক্লিয়েশন লেয়ার আর কি স্যার। হ্যাঁ, দেখাতে পারো। তবে তোমাকে আমি আজকে অবশ্য হচ্ছে মেইনলি তোমাদেরকে কিছু দেখাবো। মানে আমি তোমাদেরকে আজকে ধরো কিছু হয়তো আমি হয়তো কিছু কাজ দিব, যেটা মোর অর লেস সবারই জেনারেলাইজড ফর্মের কাজ হবে। এবং হয়তো আমি বলবো যে আবার হয়তো আমরা 20 তারিখে আবার বসবো, বা 20 বা 19 তারিখের থেকে বসবো। তো সেক্ষেত্রে কিছু ধরো প্লটিং, আমি নিজেও একটু অরিজিন তোমাদের সাথে শেয়ার করবো যে অরিজিনে কিভাবে প্লট করতে পারো, ওই রিলেটেড কিছু কাজ থাকবে। যেমন হিমেল যে আপডেট গুলো আমাকে দিছো, হ্যাঁ ধরো তুমি 2 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার, 50 ন্যানোমিটার এগুলো রেজাল্ট আমাকে দিছো। বাট হয় কি, তুমি যদি রেজাল্ট গুলোকে একই গ্রাফে প্লট করো বা একই ইয়াতে প্লট করো, তাহলে আমি ওগুলোর ডিফারেন্স গুলো সহজে বুঝতে পারবো। কিন্তু তুমি যদি ওভাবে আলাদা আলাদা করো, তখন কিন্তু ডিফারেন্স গুলো অত ক্লিয়ারলি বোঝা যায় না। তো সেক্ষেত্রে আর কি আজকে হয়তো আমরা প্লটিং নিয়ে একটু ডিসকাস করবো যে কিভাবে প্লটিং গুলো করতে হবে, বা সেই রিলেটেড কিছু গাইডলাইন তোমাদেরকে আমি পরে দিব। তো যাই হোক, তুমি এখন শেয়ার করতে পারো তুমি রেজাল্ট যেটা দেখাতে চাচ্ছো। লাস্ট আপনাকে এইটা পাঠাইছিলাম স্যার, যে হচ্ছে স্যার আমি স্ক্রিনটা। দেখতে পাচ্ছি না। স্যার স্ক্রিন শেয়ার দিয়ে নিতে হবে না? দাও। এখন মেবি দেখা যাওয়ার কথা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার লাস্ট আপনাকে এইটা পাঠাইছিলাম স্যার আমি, যে এইখানে হচ্ছে আপনার ক্যাবলেয়ার বিভিন্ন চেঞ্জ করে আরো হুম, কয়েকটি হুম। ফিগার ছিল, ওগুলো স্যার আমি মানে আছে আর কি ল্যাপটপে। হ্যাঁ, তো দেন স্যার হচ্ছে এইখানে আপনার কোডের মধ্যে চেঞ্জ করে নতুন স্যার রিজিয়ন যুক্ত করছিলাম, আর হচ্ছে লেয়ার যুক্ত করছিলাম স্যার ওয়েব বরাবর। সেটার স্যার আপডেট হচ্ছে এইখানে। তো প্রথম দিকে যখন স্যার করছিলাম, তো হুম। এটা এই এক মিনিট স্যার। স্যার এইখানে হচ্ছে আপনার হলুদ রিজিয়নটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম নাইট্রেটের যে লেয়ারটা স্যার, নিউক্লিয়েশন লেয়ার। আচ্ছা, সো প্রথম দিকে স্যার আমার এইটাতে একটু ভুল হয়েছে কেন, মানে আমি এই লেয়ারটা অনেক বেশি নিয়ে ফেলছিলাম। আচ্ছা। প্রায় প্রায় 10 ন্যানোমিটারের মতো নিছিলাম, কিন্তু না, আসলে নেওয়া। অ্যালুমিনিয়াম নাইট্রেট তুমি কি নিউক্লিয়েশন লেয়ার না স্পেসার লেয়ার, কোনটার কথা বলছো? স্যার নিউক্লিয়েশন লেয়ারের কথা বলছিলেন না স্যার আপনি? নিউক্লিয়েশন লেয়ার, দেখো একটা হচ্ছে স্পেসার লেয়ার আর একটা নিউক্লিয়েশন লেয়ার। নিউক্লিয়েশন লেয়ারটা কোথায় হবে? নিউক্লিয়েশন লেয়ার হচ্ছে তোমার ব্যারিয়ার থাকবে, ও চ্যানেল থাকবে, তার নিচে হবে নিউক্লিয়েশন লেয়ার, ঠিক আছে, যার উপর তুমি চ্যানেলটাকে গ্রো করছো। আর স্পেসার লেয়ার হচ্ছে ব্যারিয়ার এবং চ্যানেলের মাঝ বরাবর থাকে। জি, এখন তুমি সরি এখানে কোথায় দিছো? সরি স্যার। স্যার সরি স্যার, স্পেশাল লেয়ারই স্যার। যদি মানে স্পেসার লেয়ার অ্যালুমিনিয়াম। হয়, সেটা থিকনেস 1 থেকে 2 ন্যানোমিটার, এর বেশি কখনোই হবে না, বিকজ এর জি বেশি আসলে সাস্টেন পসিবল না। জি স্যার, মানে এইটা প্রথমে নিছিলাম স্যার, দেন আবার স্যার আরেকটা মডিফাই করছিলাম স্যার। লাস্ট এইটা নিছিলাম স্যার, এখানে রিজিয়ন যেটা ছিল একটু হুম, বড় করে দেখালে বোঝা যাবে। হুম। স্যার এই যে এই লেয়ারটা হচ্ছে 1 ন্যানোমিটারের স্যার, হ্যাঁ, এক এই হলুদ ন্যানোমিটার লেয়ার। ঠিক আছে, হ্যাঁ। সো এইখানে এগুলো প্লট করার পর স্যার আমার যে গ্রাফ আসছিল স্যার, হুম, আহ, আপনার
এটা হচ্ছে গেট ভোল্টেজ ভার্সেস ট্রেন কারেন্টের গ্রাফটা আসছিল এমন। আর আহ এটা তো ধরো তোমার আসলে একটা থাকে আমাদের আইডি ভিজিএস, এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। আরেকটা হচ্ছে এইটা স্যার, কিন্তু স্যার এই গ্রাফটা এইখানে মানে কোনো ঝামেলা আছে, বিকজ তোমার তুমি এক্স অ্যাক্সিস এর ভ্যালু গুলো দেখো, ভ্যালু গুলো হচ্ছে আসলে খুবই কম, যেটা মনে হচ্ছে এটা তোমার ঠিক মতো হয়তো সিমুলেশন হয়নি, বা লেয়ারটা ঠিক মতো ইয়ে করার কোনো জায়গায় প্রবলেম আছে। জি স্যার, মানে আমি এটা মানে আহ, লাস্ট নাইট আচ্ছা, নাইটেই তোমাকে করলাম। হচ্ছে তুমি এটা আরেকটু দেখো, বাট তোমার হচ্ছে আগের কাজ রিলেটেড আমি তোমাকে একটু ইয়া দিই। জি স্যার। তোমার যে কাজটা তুমি করছো, দাঁড়াও আমি হচ্ছে তোমাদেরকে একটা আমি ইয়া দিয়েছিলাম না, কি বলে, একটা থিসিস দিয়েছিলাম না? পেপার স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমি লাস্ট যে কিছু ইয়া ডকুমেন্ট শেয়ার দিয়েছিলাম, একটা থিসিস দিয়েছিলাম। আমি দাঁড়াও শেয়ার দিচ্ছি। তোমরা কি এখন দেখতে পাচ্ছ পিডিএফটা আমি যেটা শেয়ার দিয়েছি? জি স্যার। ওকে। তো এইখানে না, এইটার সাথে হচ্ছে তুমি যে কাজগুলো করতেছো, এর অনেকটা হচ্ছে এখান থেকে তুমি আইডিয়া পাইতে পারো। যেমন ধরো, তুমি যখন হচ্ছে ইয়া করছো, কি বলে, ক্যাপলেয়ারের থিকনেস যে তুমি ভ্যারি করছো, হ্যাঁ। এখন ক্যাপলেয়ারের থিকনেস ভ্যারি করলে সেখানে অ্যাকচুয়ালি রেজাল্টটা আসার কথা কিরকম, আমি তোমাকে একটু দেখাই এবং তুমি একটু কম্পেয়ার করবা যে তোমার আসলে ওই জিনিসটা আসবে কিনা। ফর এক্সাম্পল, এই যে দেখছো, এইটা তুমি দেখতেছো এখানে হচ্ছে এই যে উপরে যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপ লেয়ার, ঠিক আছে? তো দেখো, ক্যাপ লেয়ারের মেইন ব্যাপারটা হচ্ছে কি, যে ক্যাপ লেয়ারে তোমার থিকনেসটা যখন অনেক কম থাকে, লাইক তুমি যে প্রথমে ধরো 2 ন্যানোমিটার ইউজ করছো, হ্যাঁ। থিকনেসটা যখন কম থাকে, তখন তোমার টু ডেগের কনসেন্ট্রেশন থাকবে অনেক বেশি। আমার মনে হয় তোমার বেশি আসছে, আমি দেখলাম যে তোমার গ্রাফটাতে কারেন্টের ভ্যালু অনেক বেশি আসছে 2 ন্যানোমিটারের জন্য। জি স্যার। হ্যাঁ। এবার তুমি যখন ক্যাপিলারির থিকনেসটা আস্তে আস্তে বাড়াচ্ছ, বাড়ালে কি হবে, যে তোমার টু ডেগের কনসেন্ট্রেশনটা কমছে, এবং কমতে কমতে একটা ভ্যালু, সাপোজ 10 ন্যানোমিটার বা 20 ন্যানোমিটার, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর পরে দেখবা এটা স্যাচুরেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে খুব একটা চেঞ্জ হচ্ছে না, ওই সেম জিনিসটাই মেনটেন করবে, হ্যাঁ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কিনা ওইটা আমি টেস্ট করার জন্য বলছি। এবং এইটার ব্যাখ্যা তুমি যদি খোঁজো, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে তুমি পাবা ব্যান্ড ডায়াগ্রাম থেকে। হ্যাঁ, এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি যে 2 ন্যানোমিটার, 30 ন্যানোমিটার, 50 ন্যানোমিটার এরকম বিভিন্ন স্ট্রাকচার করছো, সেই স্ট্রাকচার গুলোতে ব্যান্ড ডায়াগ্রাম গুলো তোমাকে পাশাপাশি প্লট করতে হবে। এবং এই যে স্যাচুরেশনটা, এই স্যাচুরেশনটা হওয়ার মেইন রিজনটা হচ্ছে, এই ব্যান্ড ডায়াগ্রাম দেখলে দেখবা যে ইনিশিয়ালি তোমার এই যে এটা তো কন্ডাকশন ব্যান্ডের লাইন, এগুলো হচ্ছে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, হ্যাঁ। আর নিচে এটা যেটা, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো দেখো, ইনিশিয়ালি তোমার আহ গ্যান ক্যাপলিয়ারের থিকনেসটা যখন কম, ভ্যালেন্স ব্যান্ডের এই পয়েন্টটা, তোমার মাঝখানের এই স্ট্রেট লাইনটা হচ্ছে ফার্মি লেভেল, এর থেকে অনেক নিচে। এবার জি স্যার। ক্যাপ লেয়ারের তুমি থিকনেস বাড়াচ্ছ, এই লাইনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে একটা পার্টিকুলার পর্যায়ে যায় এটা ফার্মি লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এরপরে তো আসলে আর যেতে পারবে না, তখন কি হয়ে যায়, তোমার টু ডেগের কনসেন্ট্রেশনটা ফিক্স হয়ে যায়। বুঝছো? এইটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল ব্যাখ্যা, যে এরপরে তুমি যতই বাড়াও, তোমার আসলে আর হচ্ছে এই লাইনটার এর উপরে উঠা পসিবল না। সো এই কারণে টু ডেগের কনসেন্ট্রেশনটা ফিক্স হয়ে যায়। সো তোমার যদি তুমি হচ্ছে যেটা করবা, মানে তোমার নেক্সট কাজ হচ্ছে ওই যে তুমি ধরো মাঝখানে আরো কিছু ভ্যালু নিবা, ধরো তুমি তো আমাকে পাঠিয়েছো 2, 30 আর 50। ধরো তুমি 2 নিছো, এরপরে 10 নাও, 20 নাও, এরপরে 30, 50, ঠিক আছে। মানে আরো এক দুইটা ডেটা নাও। ডেটা নিয়ে প্রত্যেকটা ডেটার জন্য তুমি কি করবা, ব্যান্ড ডায়াগ্রাম তো প্লট করা আমি তোমাদের দেখাইছি, ব্যান্ড ডায়াগ্রাম প্লট করতে পারবা না স্ট্রাকচার ফাইল থেকে? স্যার ওইটা কি করছিলাম ক্লাসে, মনে তো নেই স্যার। আমি দেখাইছিলাম, আচ্ছা আজকে আবার দেখাই দিচ্ছি। তো তুমি ব্যান্ড ডায়াগ্রামটা প্লট করবা প্রত্যেকটার জন্য,
এবং দেখবা যে এই প্রিন্সিপালটা অনুযায়ী হচ্ছে কিনা ব্যান্ড ডায়াগ্রাম গুলো। হ্যাঁ, এবং জি ব্যান্ড স্যার। ডায়াগ্রাম থেকে তুমি চাইলে কিন্তু এই যে এরা টু ডেকের ভ্যালুটা দিচ্ছে না, এই যে এই ভ্যালু গুলো বের করছে 2.4 × 10⁻13, ব্যান্ড ডায়াগ্রাম থেকে এইগুলো বের করা যায়। এইটা তুমি বের করে ফেলবা, এবং তোমার কাজ হচ্ছে যে এই গ্রাফটা এন্ড এই গ্রাফগুলো তুমি আনবা। ঠিক আছে, জি এইটা স্যার। হচ্ছে তোমার মেইনলি এখন হচ্ছে প্রথম প্রায়োরিটি হবে। তাহলে ধরো একটা পার্ট আমি আসতে পারলাম যে তোমার থিকনেসের ইম্প্যাক্টটা আমি দেখাইতে পারছি। তো এই কাজটা করার পরে এরপরে তুমি যেমন ধরো তোমার হচ্ছে ট্রান্সফার কার্ভ তুমি দেখাইছো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, সেই রেজাল্ট গুলো হয়তো আস্তে আস্তে আসবে। তো তোমার তাহলে হচ্ছে এখন আপাতত এই যে দেখো এরাও সেম কাজই করছে, 2, 20, 40 এরকম বিভিন্ন ভ্যালুর জন্য ব্যান্ড ডায়াগ্রাম করছে। পাশাপাশি সেই ভ্যালুগুলোর জন্য তোমার টু ডেগের ভ্যালু কত ক্যালকুলেট করছে, এবং সেটা হচ্ছে থিকনেসের সাথে প্লট করছে। হ্যাঁ, তো তোমার জি কাজ স্যার। হচ্ছে আপাতত এই কাজটা তুমি আমাকে করে দিবা 20 তারিখের মধ্যে। তো জি স্যার। কিভাবে এই ব্যান্ড ডায়াগ্রাম প্লট করবা সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো তাইলে তোমারটা একটা মোটামুটি হলো। এবার হচ্ছে আহ আবিরের সাথে আমার কথা হয়েছিল ওভার দা ফোন। ওর হচ্ছে একটা কাজ অবশ্য দেওয়া ছিল, বাট ওটার মনে হয় ও খুব একটা প্রোগ্রেস করতে পারে নাই। তো আবির, তোমার হচ্ছে একটা জিনিস আমি একটু খেয়াল করছিলাম। জি স্যার। সেটা হচ্ছে তোমার কোডটায় তুমি একটা জিনিস দেখো, তুমি যে বলছো না যে টু ডেক অনেক কম আসছে। জি স্যার। তো ওইখানে একটা জিনিস হচ্ছে, দাঁড়াও, stop করে দিই। সেটা হচ্ছে, আমি দেখি তোমার কোডটা আমি ওপেন করছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কোডটা। তো এই কোডে তুমি একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে এই যে তোমার যে টুডে কম আসছে সেখানে হচ্ছে এইটা কিন্তু একটা ফ্যাক্ট। তোমার এই যে পোলার স্কেল যেটা দেওয়া আছে, পোলার ডট স্কেল, জি এইটা স্যার। মানে হচ্ছে তোমার, ধরো তোমার এখানে দেখছো এই যে ক্যালকুলেট স্ট্রেইন, এটার মানে কি? এটার মানে হচ্ছে সে হচ্ছে তোমার লেয়ার গুলোর ল্যাটিস কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে কি পরিমাণ স্ট্রেইন জেনারেট হচ্ছে সেটা ক্যালকুলেট করছে। এখন ক্যালকুলেট করার পরে সেখান থেকে কিন্তু আসলে আমাদের পিজো ইলেকট্রিক পোলারাইজেশনের ভ্যালু কত সেটা আসবে, এবং সেটা থেকে আলটিমেটলি আবার দেখা যাচ্ছে যে টু ডেগের ভ্যালুটা ক্যালকুলেট হবে। বাট এখানে একটা মজার জিনিস হচ্ছে যে তুমি যদি পোলার ডট স্কেল হচ্ছে ভ্যালুটা সেট করো, এইটা দিয়ে তুমি আসলে তোমার স্ট্রেইনের ভ্যালুটাকে কিন্তু মাল্টিপ্লাই করতেছো। তার মানে এখানে যখন তুমি -0.8 দিচ্ছ, তার মানে তোমার টোটাল যেটা, তার অনলি 80% কিন্তু সেটা হচ্ছে নিচ্ছে। তো তুমি জি চাইলে স্যার। কিন্তু এইটা চাইলে ডিলিট করে দিতে পারো, অথবা পোলার স্কেল -1 সেট করে দিতে স্যার পারো। দেখছিলাম হচ্ছে স্যার এন পোলারের জন্য স্যার এটার ভ্যালু হচ্ছে আর কি নেগেটিভ দিতে হয়। হ্যাঁ, নেগেটিভ দাও, বাট তুমি -1 দিয়ে দাও তাহলে, জি ঠিক স্যার। আছে? জি মাইনাস স্যার। ওয়ান দিলে দেখবা তোমার টু ডেগের ভ্যালুটা কিন্তু মানে ম্যাক্সিমাম যে স্ট্রেনটা জেনারেট হচ্ছে সেটার রেসপেক্টে হবে, তখন তোমার টু ডেগটা একটু ভালো আসবে বা ইয়ে আসবে। ঠিক আছে, তো তুমি এইটা জি একটু স্যার। ট্রাই করে দেখতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা বলছিলাম যে ধরো তোমরা যখন হচ্ছে করো, মানে স্ট্রাকচার যে যখন তোমরা ধরো আসতে না যে কোনো একটা পেপারের অনুযায়ী তোমার স্ট্রাকচারটা মডিফাই করছো। ধরো তোমার জি একটা বেসিক কোড ছিল, সেখানে তোমার হয়তো গেট আর ট্রেনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, সাপোজ বললাম যে 2 মাইক্রন বা 2 ন্যানোমিটার সাপোজ। এখন হচ্ছে তুমি চেঞ্জ করে সেটাকে 10 করতেছো, তাহলে তুমি আসলে কোথায় কোথায় চেঞ্জ করবে বলো তো? স্যার, প্রথমত তো স্যার হচ্ছে ওই মানে মানে সিম্পলি আমি যদি তোমাকে বলি, ধরো আচ্ছা আমি হচ্ছে আরেকবার একটু দেখাই, একটা জাস্ট একটা স্যাম্পল স্ট্রাকচার দেখাই যদি বলি। সে এই স্ট্রাকচারটা, হ্যাঁ, জি স্যার। এই স্ট্রাকচারটায় ধরো হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা এখন আমরা কত দেখতেছি, ধরো হচ্ছে এটা 5.5 থেকে 8.5, মানে হচ্ছে 3, তাই না? জি স্যার। সো এখন আমি বললাম এটাকে 6 করতে হবে, তাহলে তুমি কোডে কোথায় কোথায় চেঞ্জ করবা?
আর একটা তো হচ্ছে যেখানে আমরা ওই যে এক্স এক্সিস এর ডাইমেনশন গুলো দিয়ে দেই সেখানে চেঞ্জ করব। হুম। আর হচ্ছে স্যার মেশিংটা তো স্যার আগে হচ্ছে যে রিজিয়নে বেশি ছিল, এখন যেহেতু গেট বড় হয়ে যাচ্ছে তাহলে গেটের যে বাউন্ডারিটা ওই জায়গায় স্যার নতুন করে মেশিংটা বেশি দিতে হবে। হ্যাঁ, কাইন্ড অফ ওরকম, মানে তোমাকে মেশিং চেঞ্জ করতে হবে প্লাস লেয়ারের যে ডেফিনেশন গুলো, যেমন ধরো এইখানে যদি আমার ওটা করতে হয়, সাপোজ ওটা তো ছিল আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা, আমি যদি সেটা ওপেন করি, ধরো এটা, সো এইখানে যখন আমি যদি এখন ধরো আমি বললাম যে আমি আমার 8.5 থেকে আমি 12.5-এ চলে যাব, তখন কিন্তু আমার এইখানেও তখন চেঞ্জ করতে হবে। সে ধরো আমি 5.5 এর পরে 8, 8.59, এইভাবে হচ্ছে আমার প্রোগ্রেশনটা হয়েছিল। তো আমি চাইলে এখন এটাকে কি করতে পারি, সে আমি 8 রাখতেও পারি, অথবা আমি সরাসরি এখানে 12 করে দিতে পারি। স্যার আপনার তারপর কোড কোড দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে না? আচ্ছা। না স্যার। উম, এবার দেখা যাচ্ছে? জি স্যার এখন আসছে। ওকে। তো এইটা ধরো ইনিশিয়ালি ছিল এরকম, ঠিক আছে? তো এই যে 3.5 আর 5.5, এটা হচ্ছে ধরো তোমার গেট। এরপরে 8.5 থেকে 9, এইটা হচ্ছে তোমার ড্রেন। তো আমার মনে হইলো যে আমার 5.5 আর 8.5, এইটা তো হচ্ছে গেট আর ড্রেনের মধ্যে ডিস্টেন্স, আমি এটা বাড়াবো। তো জি স্যার। বাড়ানোর উপায় কি হতে পারে, একটা হচ্ছে আমি ধরো 8 যেমন আছে আমি এটাও রাখলাম। এরপরে আমি যেহেতু এবার বাড়ায় ধরো আমি 3 বাড়াবো, ঠিক আছে? আগে ছিল 3, আমি এবার চাচ্ছি 6, তাহলে আমি ধরো তার মানে আমাকে 12-এর দিকে যেতে হবে। তো আমি তাহলে এভাবে ইয়া করতে পারি যে 5.5, 11.5 থেকে আমার শুরু হবে, তাই না? তাহলে আমি 8 তো ছিল, আমি এখানে দিলাম আরেকটা 11, দেন আমি এখানে করলাম 11.5, দেন আমি এটা দিলাম 12। এখন কিন্তু ধরো আমার ওই যে আমি যেটা বাড়াইতে চাচ্ছিলাম সেটা কিন্তু হলো। ঠিক সিমিলারলি তোমার ওয়াই অ্যাক্সিসে যখন চেঞ্জ করবা, ওইভাবে কিন্তু আমার প্রোগ্রেশন গুলো আসবে, মানে তোমাকে মেশিং এর ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে, আবার তোমার যখন এই লেয়ার গুলো তুমি ডিফাইন করছো সেই জায়গাগুলোতেও তোমাকে চেঞ্জ করতে হবে। এই দুটো জিনিস আমাদের মাথায় রেখে, যেমন ধরো আমি যদি এখন ড্রেনের ভ্যালুটা এখানে দেখতেছি যে আমার ড্রেনের ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 11.5 থেকে 12, তো আমার এইখানেও ওই জিনিসটা চেঞ্জ হবে, যে আমার 8.5 এর জায়গায় হয়ে যাবে 11.5, আর এটা হয়ে যাবে 12। ঠিক আছে? তো এইভাবে তোমরা চাইলে কিন্তু চেঞ্জ গুলো করতে পারো। আবার ধরো তোমার ওই স্ট্রাকচারে একটা ইন্টারফেস চার্ট ছিল, সেই ইন্টারফেস চার্টটাও কিন্তু তুমি ভ্যারি করে দেখতে পারো, ওইটা বাড়াইলেও হয়তো তোমার টু ডেকের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আসবে। জি তো স্যার। এইভাবে একটু ট্রাই করে, যদি তোমার আর হচ্ছে দেখো যে তোমার মানে ওই পেপারের স্ট্রাকচারে খুব একটা ভালো রেজাল্ট আসছে না, তাহলে আমি সাজেস্ট করবো যে তোমার যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা ধরেই তুমি আগাতে পারো। বিকজ তোমার স্ট্রাকচারের একটা বেনিফিট হচ্ছে কি, তোমার থ্রেশহোল্ড ভোল্টেজটা কিন্তু যথেষ্ট পজিটিভের দিকে, তাই না? আর জি স্যার। পেপারের থ্রেশহোল্ড ভোল্টেজটা অনেক হাই। তো আমরা কিন্তু এইটাই ধরো, আলটিমেটলি তো সবাই বলে যে তোমার পেপারের নভেলটি কি বা কেন তুমি কাজ করছো। তো আমরা বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি আমাদের পেপারের নভেলটিটা হচ্ছে যে এখানে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা অনেক বেশি টুয়ার্ডস দ্য পজিটিভ সাইড, এন্ড টুয়ার্ডস দ্য পজিটিভ এর বেনিফিট আমি তোমাদেরকে আগে অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে? সো ওইটা ধরেও তুমি আগাতে পারো, নো প্রবলেম। বাট যেহেতু তোমার টু ডেকের ভ্যালুটা আমি দেখেছিলাম যথেষ্ট কম, সো তুমি যেটা করতে পারো ওটা হচ্ছে পোলার স্কেলটা একটু বাড়ায় দিয়ে কাজ করে, এরপরে হচ্ছে টু ডেকের ভ্যালুটা দেখো যে একটু হয়তো বাড়বে বা ব্যান্ড ডায়াগ্রামটা একটু বেটার আসবে, ঠিক জি আছে? স্যার ঠিক আছে। তো জি স্যার। এইটা তোমার তাহলে একটু তুমি ট্রাই করে রেজাল্ট গুলো আমাকে দিবা। ওকে। এবার হচ্ছে সায়ান, সায়ান তোমার হচ্ছে আহ, মনে হয় ব্যান্ড তোমার হচ্ছে ইয়া ছিল, ব্রেকডাউন রিলেটেড কাজ ছিল। ব্রেকডাউনের কাজ তুমি করছিলা, বাট মনে হয় হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি রিলেটেড ভ্যালুটা নিয়ে আমাদের একটু ডাউট ছিল, তো ওটা কি কোনো পরে সলিউশন করতে পারছো? হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার, আবার একটু বলেন, মানে জাস্ট আচ্ছা, হচ্ছে আচ্ছা, আমি তিন বললাম সেকেন্ড যে, পিছন থেকে বলেন স্যার। হ্যাঁ বলছি যে তোমার তো মেইনলি ব্রেকডাউন রিলেটেড একটা কাজ ছিল, তাই না? তুমি জি স্যার। ব্রেকডাউন প্লট করছিলা এবং তার সাথে ফ্রিকোয়েন্সিও তুমি হচ্ছে দেখেছিলা, তাই না, যে জি ফ্রিকোয়েন্সি স্যার। কিরকম আসে। বাট ফ্রিকোয়েন্সির ভ্যালুটা এত হাই আসছিল যে ওটা নিয়ে আমাদের একটু ডাউট হচ্ছিল, তো ওইটা জি কি স্যার, তুমি? ওইটা ভুল ছিল স্যার, তারপরে আমি আচ্ছা। ওইটা নিয়ে কাজ করছিলাম, তারপরে হ্যাঁ, ঠিক হ্যাঁ। আসছে এটা। এখন কিরকম রেঞ্জে আসতেছে? স্যার ওই 40 মেগা গিগা হার্টস।
তারপর আচ্ছা, তিরিশ তাইলে তো ঠিক বিশ আছে। এই রেঞ্জে হ্যাঁ, আসতেছে হ্যাঁ, স্যার। তাহলে তো ঠিক আছে, তাহলে তো দ্যাটস সলভড। এবং ওইটা তাহলে তোমার তো হয়ে গেল, ওটা খুব ভালো হয়েছে। তাহলে আরেকটা স্যার জিনিস আরেকটা হয়েছে কি বলছিলাম। স্যার হ্যাঁ, আরেকটা হয়েছে যে ব্রেকডাউন ভোল্টেজ যেটা বের করছিলাম তখন, হ্যাঁ, সেখানে হ্যাঁ। একটু ভুল হয়েছিল। আমার ডিভাইস আচ্ছা। তখন অন ছিল, অন অবস্থায় ব্রেকডাউন ও আচ্ছা, না, ক্যারেক্টারিস্টিক্স অফ দেখছিলাম। অবস্থায় বের করতে হবে, হ্যাঁ। তো এখন আমি আবার অফ অবস্থায় বের করতেছি। আচ্ছা, আচ্ছা, ওকে। তো স্যার আর এমনিতে কতটুকু তোমাকে করছে এরপরে? মনে হয়, হ্যাঁ, এটা তুমি করো, সমস্যা নাই। আর তোমাকে এমনিতে সাজেস্ট করছিলাম যে যদি পারো তাহলে হচ্ছে মানে অ্যালগান চ্যানেল দিয়েও মনে হয় ট্রাই করার কথা বলছিলাম। জি স্যার, চ্যানেল লেন্থ দিয়ে বলছিলেন স্যার, সেটাও আমি আচ্ছা, ট্রাই আচ্ছা, করবো স্যার। সেটা ওকে, এখনো করি নাই। আচ্ছা, মানে ওকে, আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, তো এই জন্য কাজ করতে পারি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাও ফ্রিকোয়েন্সি যেহেতু সলভ করে ফেলছো তাহলে তো ভালো। তার মানে তোমার ওটা দিয়েও তুমি চাইলে কিন্তু একটা কনফারেন্স ট্রাই করতে পারো, অ্যাটলিস্ট আমাদের ইআইসিটির জন্য। ঠিক আছে। জি তো স্যার। এটা একটু দেখো যদি পারো, মানে কিছু আপডেট হচ্ছে উইদিন 20 মধ্যে আমরা আরেকবার বসে আর কি নিজেদের রেজাল্ট গুলো একটু অ্যানালাইসিস করলাম। আর ইয়েস। আবিরুল হচ্ছে আমাকে মনে হয় একটা মেইল করছিল, বাট হচ্ছে ওইটা মানে আমার কাজ যেটা ছিল ওইরকম রিলেটেড কিছু ও ইয়া করছিল, ও আবার ওটা রিপ্রোডিউস করে মেইল করছিল। এর বাইরে কি আর কোনো আপডেট আছে তোমার? স্যার আমি স্যার কি কাজ করব ওইটা বুঝতেছি না, মানে ওই আপনি একটা পেপার থেকে তোমাকে তো আমার। একটা আমি পেপার দিয়েছিলাম, ওই পেপারটা হ্যাঁ, একটু আগে রিপ্রোডিউস করতে বলছিলাম, ওইটা কি করছো? জি স্যার। স্যার ওইটা করছি স্যার, ওটার মধ্যে যে কম্পোজিশন ছিল 0.87 আর হ্যাঁ, 0.64, তো আমি হচ্ছে আমারটা হ্যাঁ, ওই হ্যাঁ। সেম ভাবে চেঞ্জ করছি। তো চেঞ্জ করে হচ্ছে ওই ট্রান্সফার কার্ভ আর আউটপুট কার্ভ এই দুইটা কার্ভ আসছে। আর এই দুইটা কার্ভ ওইটা আসছে কি এখন হচ্ছে ধরো মানে ওদের স্ট্রাকচারের মতো হুবহু করছো? মানে আমি তোমাকে যে বেসিক কোড দিয়েছিলাম সেখানে কিন্তু ওদের স্ট্রাকচারের সব এলিমেন্ট ছিল না, মানে ওদের স্ট্রাকচারে কিন্তু লেয়ার অনেক বেশি, সব লেয়ার কি তুমি ইনক্লুড করছো? না স্যার, লেয়ার আর অতিরিক্ত ইনক্লুড করি নাই। তাইলে ওইগুলো একটু তুমি অ্যাড করে দেখতে পারো, লাইক ওদের যদি কোনো সাপোজ কোনো ক্যাপ লেয়ার থেকে থাকে বা কোনো বাফার লেয়ার বা এরকম যদি কিছু থেকে থাকে, একটু ওই লেয়ার গুলো অ্যাড করে তুমি তুমি যেটা করছো সেটাও ভালো যে তুমি অলরেডি হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার করে ফেলছো। এখন ওদের স্ট্রাকচারের যে অন্যান্য জিনিসগুলো ওইগুলো অ্যাড করলে বেটার কোনো আউটপুট আসে কিনা এইটা তুমি 1 নাম্বার দেখবা। স্যার এবং আমার তোমার উদ্দেশ্য কি ড্রেন কারেন্টটা মানে অ্যানালাইসিস করবো যে ড্রেন কারেন্ট আসলে বাড়ছে কিনা, এটাই। তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, তোমার হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে এখন সায়ানের সাথে মিলে একটু কাজ করতে হবে। মানে তোমার আলটিমেটলি একটা আলট্রা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল যেটা তুমি ধরো অ্যালগান চ্যানেল ইউজ করছো, তার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার ডিভাইসের ব্রেকডাউন ভোল্টেজটা এটা অনেক বাড়ায় দেয়। এবং এটা যখন ব্রেকডাউন ভোল্টেজটা অনেক বাড়ায় দিবে তার মানে এইটা তোমার অনেক হাই ভোল্টেজ কিন্তু সহ্য করতে পারবে। ফর এক্সাম্পল এখন তুমি দেখবা যে তোমার যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে বাইরে সেগুলো অনেক হাই ভোল্টেজ সাস্টেইন করতে হয়, ঠিক আছে, কখনো কখনো 600 ভোল্ট বা 1200 ভোল্টও সাস্টেইন করতে হয় এগুলাকে চার্জিং এর সময়। তো এই জায়গায় তুমি যদি নর্মাল কোনো ট্রানজিস্টর ইউজ করো সেগুলো নিতে পারবে না। ঠিক আছে। মানে ব্যাপারটা হয় কি, ধরো তুমি সুইচের ক্ষেত্রে কি হয়, ধরো সুইচটা যখন অফ তখন তার মানে যখন অন তখন তো শর্ট লাইন, তাই না, তখন তো তার মধ্যে কোনো ভোল্টেজের প্রবলেম নাই। কিন্তু যখনই সেটা অফ হবে তুমি সেখানে যত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো পুরোটা সুইচের এগেইনস্টে চলে আসবে, তাই না? এবং সুইচটার যদি ব্রেকডাউন ভোল্টেজ কম হয় তখন কি হবে, সুইচটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা এই জন্য এখন যেহেতু অনেক অ্যাপ্লিকেশন চলে আসছে যেখানে খুব হাই ভোল্টেজ দরকার উইথস্ট্যান্ড করা, সেই জন্য এই ডিভাইস গুলোর দিকে আমরা যাইতে চাচ্ছি। তো তোমার এখন কাজ হবে যে সায়ান যেহেতু অলরেডি ব্রেকডাউন ভোল্টেজ কিভাবে বের করতে হয় একটা ডিভাইসে, এই জিনিসটা কিন্তু সে অলরেডি কনফিগার করে ফেলছে। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে যে তুমি যে একটা বেসিক স্ট্রাকচার দিয়ে এতক্ষণ রেজাল্ট বের করছো, ড্রেন কারেন্ট ইত্যাদি ইত্যাদি, এখন তাহলে সেই স্ট্রাকচারটার ব্রেকডাউন ভোল্টেজ আসলেই বেশি আসছে কিনা এটা তোমাকে একটু বের করে দেখতে হবে। যদি দেখো বেশি আসতেছে ব্রেকডাউন ভোল্টেজ তাহলে তো আমাদের যেটা চাচ্ছি সেটা হয়ে গেল। এবং সেটা দিয়েই তখন আমরা হচ্ছে লিখবো যে আমরা আসলে এই ওয়াইড ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে গ্যালিয়াম নাইট্রাইড আর আল্ট্রা ওয়াইড ব্যান্ড গ্যাপের মধ্যে পড়তেছে অ্যালগান। তো আমরা তখন লিখতে পারবো যে আমরা কেন গ্যালিয়াম নাইট্রেট থেকে অ্যালগানের দিকে যাচ্ছি। যাওয়ার একটাই কারণ যে এটাতে গেলে আমাদের ব্যান্ড গ্যাপ বাড়ে ম্যাটেরিয়ালের। আর ব্যান্ড গ্যাপ বাড়া মানে সে বেশি পরিমাণ তার ইলেকট্রিক ফিল্ড হ্যান্ডেল করার ক্ষমতা থাকে, অর্থাৎ তার ব্রেকডাউন ভোল্টেজটা বেড়ে যায়। এইটা হচ্ছে গিয়ে মেইন আমাদের বলতে পারো থিম।
তো তোমার এখন হচ্ছে সেকেন্ড স্টেজটা হবে যে সায়ানের সাথে কমিউনিকেট করে ও কিভাবে হচ্ছে মানে একটা স্ট্রাকচার থেকে ব্রেকডাউন ভোল্টেজ বের করছে, সেই কোডটা তুমি ওর কাছ থেকে নিবা। এবার তুমি তোমার স্ট্রাকচার যেরকম সেই অনুযায়ী হচ্ছে ইয়া করে ব্রেকডাউন ভোল্টেজটা কত আসে সেটা বের করবা। বুঝতে আচ্ছা পারছো? স্যার, এটা কি মানে নর্মাল এখন যেরকম আছে এইভাবে একবার চেক করব, প্লাস হচ্ছে এভাবে একবার চেক করো, এভাবে একবার চেক করো, দরকার হয় পরে আমরা স্ট্রাকচার মডিফাই করবো। জি, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এবার আসো হচ্ছে ইমন। ইমনের কি অবস্থা একটু বলো তো। ইমনের সাথে আসলে অনেকদিন আমার যোগাযোগও নাই এবং হচ্ছে ওর আপডেটও আমি আসলে অনেকদিন পাইনি। স্যার আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল। এখন ল্যাপটপ আমার চুরি হয়ে ল্যাপটপ স্যার গেছে নষ্ট বা? হয়ে গেছিল এই গত সপ্তাহে আবিদুলদের সব থেকে একটা ল্যাপটপ নিলাম। আচ্ছা, পুরি না স্যার, পুরা ডেড। এখন সেটা আমার ঠিক ফাইল আছে টাইল যা বাট ছিল সব চলে গেছে। গত সপ্তাহে আবিদুলদের সব থেকে একটা নিলাম। আচ্ছা, এমনিতে হচ্ছে তার আগে তুমি কাজ করছো কিনা সেটা আমাকে বলো। মানে আমার কথা হচ্ছে যে ধরো আহ, আমি ট্রাই করছি হয় নাই, এটা হইতে পারে একটা জিনিস, ঠিক আছে? অথবা হচ্ছে স্যার আমার আমার হচ্ছে গিয়ে ওই যে বলো। ওই যে যে- মানে যে ফাইলটা আপনি দিয়েছিলেন হ্যাঁ, ওইখানে তো স্যার মানে আমি 140 ডিগ্রি পর্যন্ত যেতে পারছি না, আমার তো 97 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। কেন? ওই ফাইলে তো হচ্ছে মোটামুটি সব ডিগ্রি পর্যন্তই ছিল। জাস্ট প্রবলেমটা ছিল হচ্ছে তোমার পিক ভ্যালুটা হচ্ছে একটু ডিফারেন্ট জায়গায় আসছে। স্যার আমার তো পিক ভ্যালুও মিলছে না ওইটাই। আমার পিক ভ্যালু আছে 15.8 কিলোভোল্ট মতো, কিন্তু ওইখানে তো দেখছি 22 দশমিক কত গেছে। হ্যাঁ, কিন্তু পিক ভ্যালুটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে হচ্ছে তোমার তোমাকে তো ফাইলটা যেটা দিয়েছিলাম, আমার মনে হয় ওখানে পিক ভ্যালুর যে কোয়ান্টিটেটিভ ভ্যালুটা তা মোটামুটি পেপারের সাথে মিলে। জাস্ট হচ্ছে ওটার পজিশনিংটা একটু ইয়া ছিল এবং ওটা মনে হয় তুমি যদি একটু ট্রায়াল এন্ড এররে টিউন করতা আমার মনে হয় পাওয়ার কথা। আহ তোমার তো মনে হয় পারভেজের সাথেও কথা হয়েছে, ইভেন তুমি পারভেজের রিপোর্টটা নিয়েও দেখতে পারো। আমার যতটুকু মনে পড়ে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি মিলে যায়, জাস্ট হচ্ছে গিয়ে তোমার পজিশনটা একটু প্রবলেম, এইটা স্যার আমার। মানে ওই ফাইলটাই তো আমি যা দেখলাম, থিয়েটার মান তো আমি ডাইরেক্ট ফাইল থেকে পাচ্ছি না, আমার একটা ইকুয়েশন দিয়ে বের করা লাগছে, ডি ইজ ইকুয়াল টু এল সাইন থিটা বাই টু। হ্যাঁ, ওইটা দিয়ে পাচ্ছি হ্যাঁ, আমি। তাই তো। তো হ্যাঁ, ওইটা সেটাই দিয়ে তো। করলেও মানে ওই ফাইলে যতটুকু ওয়ার মান চেঞ্জ করা আছে ওই পর্যন্ত দিলে 97 দশমিক যাচ্ছে। আমি ভাবছি ওইটা আর একটু বাড়ায় দেখবো যে যায় কিনা। না, 97.সামথিং তাইলে এখন তুমি চেঞ্জ করার পরে কোনো পরিবর্তন হতে পারে, বাট আমার যতটুকু মনে পড়ে যে ওরকম 130-140 পর্যন্তই আমরা বের করছিলাম অ্যাটলিস্ট, পারভেজ যেটা করছিল। তুমি তাহলে হয়তো মানে তোমার চেঞ্জ করার আগে একেবারে আমি যে ফাইলটা পাঠাইছিলাম ওই ফাইলটা আরেকবার একটু দেখতে পারো চেক করে, ঠিক তো আছে? ওইটার মানে ওইটার ডাটাগুলো আবার একটু চেক করবো আমি। মানে তুমি তো হয়তো এই কিছুদিন মডিফাই করছো এখন। আমি বলছি যে জাস্ট মডিফিকেশনের আগের ফাইলটাই আরেকবার রান করে দেখতে পারো যে 140 পর্যন্ত আসে কিনা। আমার যতটুকু জি স্যার। মনে পড়ে যে ওইরকম হচ্ছে মানে 130-140 পর্যন্তই হচ্ছে ডেটাটা আমরা ইনিশিয়ালি বের করছিলাম। তো এখন হচ্ছে তোমার হচ্ছে ধরো বাকিদের কিন্তু মোটামুটি একটা প্রোগ্রেস হয়েছে। তো তোমার কিন্তু প্রোগ্রেসটা এখন আমি বলবো হচ্ছে সবচেয়ে পিছনে আছো তুমি, ঠিক আছে? এখন সেই স্যার হিসাবে তোমাকে কিন্তু তোমার মতো ইফোর্টটা একটু দিতে হবে। আর হচ্ছে তোমার আহ, ওই ধরো যেই কোডটা তোমাকে দিয়েছিলাম ওই কোডটার হচ্ছে যদি তুমি ওটা টিউন করে মোটামুটি ধরো একটু কাছাকাছি ভ্যালু আনতে পারো, তাহলে হয়তো তোমার হচ্ছে পরবর্তী একটা কাজ আমি বলছিলাম হচ্ছে লোডিং অ্যানালাইসিস এর কথাও মনে হয় তোমাকে আমি বলেছিলাম একবার, তাই না? যে লোডের সাথে সাথে হচ্ছে চেঞ্জ করলে কিরকম পরিবর্তন আসতে পারে, এরকম একটা জি ব্যাপার স্যার। ছিল না? তো জি ওইটা স্যার। মনে হয় তোমাকে বলছিলাম একটু যে ওই পেপারের কিছু ইকুয়েশন গুলো ওগুলো সামহাও ম্যাটল্যাব বা এক্সেল দিয়ে ইয়া করার ক্ষেত্রে কোনো ওইটার কি কোনো প্রোগ্রেস করতে পারছো? না স্যার, আমি তো আচ্ছা, স্যার এই ডাটাই আমার আসছে না, পরে তো আমি আর যাইতেই পারি নাই। বুঝতে পারছি।
না, এই ডেটার তো ব্যাপারগুলো আসলে ধরো, এটা তো মানে আমার যতটুকু মনে হয় তুমি যদি পারভেজের সাথেও কন্ট্যাক্ট করো, ওর কাছে ফাইলগুলো থাকার কথা। ঠিক আছে, ওর কাছ থেকেই তুমি মনে হয় পেয়ে যাবা। সো যেই ডেটাগুলো অলরেডি একজন করে রাখছে, সেখানে আসলে দুইবার রিপোর্ট দেওয়ার দরকার নাই। ওই জন্য আমি তোমাকে বলছিলাম যে তোমার তো একটা ছিল ওপেন সার্কিট ভোল্টেজ আর একটা ছিল ট্রান্সফার চার্জ। তো জি ট্রান্সফার চার্জ তো আমাদের এক্স্যাক্টলি যেটা ওই পেপারে আমাদের নিজেদের সিমুলেশনও সেম ডেটা আসছে, তো ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওটা তোমার করাও লাগবে না। তুমি ওই ইয়াটা জাস্ট সিমুলেশন ফাইলটা নিয়ে নিতে পারো। আমাদের জাস্ট ওপেন সার্কিট ভোল্টেজে হচ্ছে একটু ইরর আসছিল, ওইটা আমি জাস্ট তোমাকে বলছিলাম যে তুমি যদি ট্রায়াল এন্ড ইরর করে ওটা হচ্ছে কাছাকাছি আনতে পারো, তাহলে যেটা হবে যে তোমার নেক্সট কাজের হচ্ছে ভ্যালিডিটিটা বাড়বে। মানে আমরা যদি তোমার কাজ দিয়ে আলটিমেটলি কোনো পেপার করতে যাই, তখন আমরা ইনিশিয়ালি এই ডেটাটা দেখাবো যে আমরা আসলে কোনো একটা প্রিভিয়াসলি পাবলিশড পেপারকে রিপ্রোডিউস করছি। রিপ্রোডিউস করা মানে আমাদের মডেলটা ভ্যালিড। দেন আমরা সেই মডেলের মধ্যে হয়তো কিছু চেঞ্জ আনছি, এনে হচ্ছে এই রেজাল্টটা পাইছি। তুমি যদি এইভাবে একটা ক্লেম করো, তখন কারো তোমার ক্লেমটাকে ফেলে দেওয়ার মতো কিন্তু ইয়া থাকবে না, কারণ তারা বুঝবে যে তুমি অলরেডি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশড একটা পেপারকে তুমি রিপ্রোডিউস করছো। তার মানে তুমি ওই মডেলটা যেটা তুমি ইউজ করছো সেটা একটা ভ্যালিড মডেল। দেন তুমি তোমার ডেটা প্রপোজ করছো, এইটা হচ্ছে মেইনলি টার্গেট, বুঝছো? সো জি স্যার। আমার মনে হয় তুমি যদি হচ্ছে এখন, যাই হোক যেটা বললা ল্যাপটপ প্রবলেম ছিল বা যাই হোক, এখন আমার মনে হয় ল্যাপটপ যেহেতু একটা ম্যানেজ করছো, তুমি কনসোলটা ইনস্টল দাও। স্যার লাগলে হচ্ছে দিয়েছি আবার এটা। একটু পারভেজের সাথে যোগাযোগ করে ওর কাছে যা যা ফাইল আছে একটু ওকে কষ্ট করে দিতে বলো তোমাকে। এরপর তুমি ওপেন সার্কিট ভোল্টেজের যে ইয়াটা আছে ওইখানে দেখবা মানে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করা যায়, যেমন যেটা বললা যে এল সাইন থিটা বাই টু, ওই ইকুয়েশনও তুমি একটু চেঞ্জ করে দেখতে পারো। মানে আমার যতটুকু মনে পড়ে ওইখানে এল তো না, এ সাইন থিটা বাই টু বা সামথিং ছিল, মানে আমরা এল দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম, মানে রেক্ট্যাঙ্গেল যে শেপটা নিচ্ছ তার হচ্ছে লেন্থ উইথ মাল্টিপ্লাই করে দিচ্ছিলাম। ওটা তুমি চাইলে ওইখানে একটু চেঞ্জ আনতে পারো। আর আরেকটা আমার স্যার এল যতটুকু, এর ভ্যালু তো নিচে দেওয়া ছিল, মানে একটা ছকে অনেকগুলো ভ্যালু দেওয়া ছিল, আমি ওই হ্যাঁ, ভ্যালু আমার গুলো ইউজ করছি। বুঝছি, আমার এখন এক্স্যাক্টলি তো মনে নাই, অনেকদিন আগের ইয়া। ওইখানে একটু চেঞ্জ আসতে পারে। আরেকটা হচ্ছে তোমার, আমার যতটুকু মনে পড়ে কনসেন্ট সিমুলেশনে আউট অফ প্লেন উইথ একটা ভ্যালু দেওয়া যায়। আউট অফ প্লেন উইথ এর একটা ভ্যালু দিতে হয়, ওই ভ্যালুটা হচ্ছে তুমি একটু টিউন করে, আমার মনে হয় এটা চলে আসার কথা। ওইটা একটু ট্রাই করে তাহলে নেক্সট যেদিন আমরা বসবো ওই দিন আমাকে একটু আপডেট দিও। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে গিয়ে এটা একটু কস দিয়েও কি দেখবো, সাইন দিয়ে যেহেতু এখানে দেওয়া না, আছে। এটা সাইন দিয়েই হবে, সাইনের ইকুয়েশন দিয়েই হবে, যে মানে যেহেতু ওটা অলরেডি একটা পেপারে আছে, ওটা তো আর আমরা ইকুয়েশন চেঞ্জ করতে পারবো না। কিন্তু জি। আমরা যে ওই এল সাইন, এল সাইন বা এ সাইন, ওটা একটু চেক করে দেখি ও কি অ্যাকচুয়ালি, ওটা কি এ না এল আছে, এবং এল এর ভ্যালুটাও হচ্ছে কি ভ্যারিয়েবল নাকি, ওই জায়গাটা একটু মনে হচ্ছে তো আমাদের এটা প্রবলেম আছে। আমি বের করে রাখছি পেপারটা, ওইখানে ডি আর ইজ ইকুয়াল টু এন এল সাইন থেটা বাই টু দেওয়া, এবং হুম, এল এর মান দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার, ডাব্লিউ এর মানে 4 সেন্টিমিটার, কিন্তু এটা ইউজ করে নাই এখানে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো যদি ওই এল সাইন থাকে তাহলে এল দিয়েই দেখো। বাট আমার যতটুকু মনে পড়ে এলটাকে আমাদের ভ্যারি হচ্ছিল না, মানে আলটিমেটলি কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে কি এলটা ভ্যারি হয়? তো এখানে থেটার মাধ্যমেই তো ভ্যারি হচ্ছে এটা। আচ্ছা। তো ওকে। আর একটা জিনিস আমার এই ইসে মানে যে ডাটাগুলো দেওয়া ছিল, এখানে হ্যাঁ। আমার একটু ডাউট লাগছিল যে আমরা তো এখানে দুইটা আলাদা আলাদা মানে ম্যাটেরিয়াল ইউজ করছি, একটা হুম। নাইলন আর একটা পিটিএফই। হুম। দুইটার তো স্যার সারফেস চার্জ ডেনসিটি ভিন্ন, কিন্তু এখানে দুইটাই সেম ধরে নিছে। না না, ওটা ব্যাপারটা হচ্ছে কি যে ওটা সেমই হবে, বিকজ এটা আসলে সারফেস চার্জ ডেনসিটি বলতে যেটা বোঝাচ্ছে যে ধরো তোমার দুটো ম্যাটেরিয়াল, হ্যাঁ, আমরা ছোটবেলায় যেটা করছি না, ধরো একটা হচ্ছে চার্জ পজিটিভ বা একটা চার্জ নেগেটিভ, এরকম জি। ধরো দুটো ম্যাটেরিয়াল, যেমন আমরা পড়ছি যে একটা গ্লাস এবং সেটাকে তুমি একটা উল দিয়ে যদি হচ্ছে রাব করো, তাই না? তো এখানে কি জি। হয়, একটা হচ্ছে পজিটিভ মানে ইলেকট্রো পজিটিভ ম্যাটেরিয়াল, একটা ইলেকট্রো নেগেটিভ ম্যাটেরিয়াল। এখন যেটা ইলেকট্রন, মানে একজন তো ইলেকট্রন দিবে একজন ইলেকট্রন নিবে, তাই না? জি। বাট এই হারটা তো সমান, মানে একজন যতটুকু পরিমাণ হারাচ্ছে আরেকজন তো ঠিক সেই পরিমাণই গেইন করতেছে।
তো এই জি। যে সারফেস চার্জ ডেনসিটি যেটা তুমি দেখতেছো, এটা অ্যাকচুয়ালি ওই ভ্যালুটাই বোঝাচ্ছে। সো ওইটা অ্যাকচুয়ালি দুটোর জন্যই সমান হবে, ঠিক আছে, দুটোর জন্য আলাদা ও, হবে না। একটা জি। হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ, ওটা সমস্যা না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আর কি একটা তোমাদের মোটামুটি ব্রিফ করলাম যে এই এই পরিমাণ কাজ হয়তো তোমরা করে আমাকে নেক্সট দিন একটু দেখাতে পারো। আর হচ্ছে আমি যেটা চাচ্ছি যে ধরো ইমনও সেটা করতে পারো এবং বাকিরাও সেটা করতে পারো, সেটা হচ্ছে যে এখন থেকে তোমাদের রেজাল্ট গুলোকে একটু সর্ট আউট করে নেওয়া, যে তোমাদের রেজাল্ট গুলো কি কি হবে। ফর এক্সাম্পল, যারা তোমরা ডিভাইস নিয়ে কাজ করো, প্রত্যেকেরই ডিভাইসের একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা তোমরা হচ্ছে, তোমরা তো পেপার গুলোতে দেখছো ডিভাইসের স্ট্রাকচার গুলো ওরা কিভাবে প্রেজেন্ট করে। আমাদের কিন্তু সিলভাকোতে, ধরো আমি যদি একটু শেয়ার করে দেখাই, হ্যাঁ, তো সিলভাকোতে যে স্ট্রাকচারটা, এখন ধরো ইমনের ক্ষেত্রে ইমনেরও একটা স্ট্রাকচার আছে সবার, ওটাও ওর সফটওয়্যার একটা স্ট্রাকচার দেখায়। তো এই সফটওয়্যার থেকে আমরা যদি সরাসরি স্ক্রিনশট নিয়ে জিনিসটা দিয়ে দিই, জিনিসটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। বাট তুমি যেটা করতে পারো যে এই জিনিসটা তুমি ওয়ার্ডে সুন্দর করে, হচ্ছে ওয়ার্ডে না বা পাওয়ার পয়েন্টে করতে পারো। লাইক ধরো হচ্ছে যেমন ধরো এইখানে আসলে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ, তোমরা কি আমার শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার। তো এই লেয়ারটা কিন্তু দেখো, আমি যদি এখানে জুম করি তাহলে দেখা যাবে যে আচ্ছা এর ভিতরে আরো আরো অনেক কিছু আছে। তো এটা কিন্তু নর্মাল যে মানে সিলভাকোর সফটওয়্যারের যে স্ট্রাকচারটা এখানে বোঝা যায় না। তো তোমরা যেটা করতে পারো যে পাওয়ার পয়েন্টে তোমাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো কোন লেয়ার কি সেগুলো আইডেন্টিফাই করে তোমরা, আমি জাস্ট তোমাদেরকে চাইলে একটা এক্সাম্পল দেখাইতে পারি। যেমন ধরো জাস্ট যে কোনো একটা র্যান্ডম আমি ইয়া দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো, আমি শেয়ার দিচ্ছি। ওকে, সো সাপোজ হচ্ছে এই যে এইরকম আমি বলতেছি, ঠিক আছে, যে তোমার স্ট্রাকচারটার তুমি কিন্তু ডাইমেনশন গুলো, এখানে যদিও ডাইমেনশনের ভ্যালু গুলো দিয়ে দেয়নি, এখানে টেবিলে দিছে, বাট তুমি যেটা করতে পারো যে ডাইমেনশনের ভ্যালু গুলো দিয়ে দিলা। সাপোজ হচ্ছে এই স্ট্রাকচারটা তো একটু ডিফারেন্ট, এটা একটা 3D মডেল, তো এই কারণে ওরকম হচ্ছে না। বা তোমাদের স্ট্রাকচার গুলোতে কি হবে, যে গেট থাকবে, গেটের উপরে ধরো এলজি লিখে তার লেন্থ কত এটা তুমি দেখাই দিলা। বা আমি যদি অন্য কোনো একটা পেপার, আচ্ছা এনিওয়েজ এটা দিয়েই দেখো, আমি যেটা জাস্ট বলতে চাচ্ছি যে এইরকম তোমরা একটা স্ট্রাকচার তৈরি করলা পাওয়ার পয়েন্ট দিয়ে, যেখানে ধরো গেটের লেন্থ তুমি হয়তো মেনশন করে দিলা, তারপরে হচ্ছে তোমার ব্যারিয়ার লেয়ারের থিকনেস কত, লেন্থ কত, এগুলো তুমি একটু এরকম তীর চিহ্ন দিয়ে দেখাই দিলা। এরকম একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারটা তোমরা রেডি করে ফেলো। এটা একটা কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ধরো তোমাদের যখনই তোমরা স্ট্রাকচার পেয়ে যাচ্ছ, বাকি রেজাল্ট আসুক না আসুক, সেই স্ট্রাকচার থেকে কিন্তু আমরা ইমিডিয়েটলি ব্যান্ড ডায়াগ্রামটা বের করে ফেলতে পারি। যেমন যেটা হচ্ছে হিমেল জিজ্ঞেস করছিলাম, লাইক আমি এখানে ব্যান্ড ডায়াগ্রামটা বের করে রাখছিলাম, বাট তোমাকে আবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আহ এটা কি দেখতে পাচ্ছো আমি? আচ্ছা আবার শেয়ার করি একটু তাহলে। আচ্ছা এখন স্ট্রাকচার কি দেখা যাচ্ছে, হিমেল দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা এখানে তোমার যখন এরকম একটা এসটিআর ফাইল চলে আসবে, হ্যাঁ, এসটিআর ফাইল চলে আসার পরে তুমি টুলস অপশনে যাবা। অপশনে গেলে এখানে প্রথমেই পাবা একটা কাট লাইন। এই কাট লাইন অপশনটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমাকে একটা কাট লাইন নিতে হবে, ঠিক হচ্ছে তোমার গেট যেটা, এটা হলো আমাদের গেট, এর মাঝ বরাবর। তো দেখো মাঝ বরাবরে তোমার এক্স অ্যাক্সিস এর পজিশন হচ্ছে 4.5। তো তুমি তখন কি করবা, এখানে নাম্বার যে অপশনটা, এই নাম্বার অপশনটা সিলেক্ট করবা। করার পরে এক্স অ্যাক্সিস এর স্টার্ট এবং ইন্ড দুটো ভ্যালুই তুমি দিয়ে রাখবা হচ্ছে 4.5, অর্থাৎ যেটা হলো তোমার গেটের ঠিক মাঝ বরাবর। এবার সেকেন্ড যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টু ডেক। এখন টু ডেকটা তো তৈরি হয় মেইনলি আমার হচ্ছে যেখানে ব্যারিয়ার আর চ্যানেলের
ইন্টারসেকশন, এখানে টুডেকটা তৈরি হবে না? জি স্যার। তো তুমি চাইলে কি করতে পারো, একেবারে জিরো পজিশন থেকে দিতে পারো, অথবা তুমি চাইলে আমি দিলাম ধরো 0.5, মানে ওয়াই অ্যাক্সিস এর লোকেশনটা আমি দিলাম 0.5, এবং আমি এমন ভাবে দিব যাতে আমার ব্যারিয়ার এবং চ্যানেল দুটোরই কিছু অংশ থাকে, তাহলে আমি টুডেকটা দেখতে পারবো। সো সাপোজ আমি এই পর্যন্ত দিতে চাচ্ছি 0.6, তো আমি সেকেন্ড লোকেশনটা দিয়ে দিলাম 0.6। তাহলে আমার ওয়াই অ্যাক্সিস এর লোকেশন আর এক্স অ্যাক্সিস এর লোকেশন দেওয়া শেষ। এবার আমি দিব ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পরে ইয়েস দিব, তখন এইরকম একটা আমার প্লট ওপেন হবে। এবার এইটাতে চলে এসে আমি যদি আমার রাইট মাউসের রাইট ক্লিক বাটন ক্লিক করি, তাহলে এখানে ডিসপ্লে অপশন আসবে। এই ডিসপ্লে অপশন এসে এখানে আমাকে এখন তিনটা জিনিস ডিসপ্লে করতে হবে। একটা হচ্ছে আমার তোমার কন্ডাকশন ব্যান্ড এনার্জি। আমরা জানি যে নর্মালি হচ্ছে ব্যান্ড ডায়াগ্রামে হচ্ছে ইসি থাকে, যেটা কন্ডাকশন ব্যান্ড এনার্জি। এরপরে ইলেকট্রন কিউএফএল। কিউএফএল মিন্স হচ্ছে কোয়ান্টাম ফার্মি লেভেল, অর্থাৎ আমরা যে ফার্মি লেভেল বলি এইটা আমাদের দেখতে হবে। থার্ডটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। এই তিনটা আমি যদি এখন অ্যাপ্লাই দেই, তাহলে তুমি দেখবা যে তোমার ব্যান্ড ডায়াগ্রামটা এখানে চলে আসছে। এখন ব্যান্ড ডায়াগ্রামটাতে চলে আসছে, এইখানে দেখো আমার অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমরা যে আমরা বলি না যে টু ডেক, টু ডেক মিনস কি, যে তোমার কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলের চেয়ে নিচে চলে গেছে। ঠিক আছে? এবং এই যে আমার জি টুডেকটা, স্যার। এই ব্যান্ড ডায়াগ্রামটা আমি দেখে বুঝতে পারতেছি যে এর মেশিং এ একটু প্রবলেম আছে। এর মেশিংটা যদি ভালো মতো হইতো তাহলে কি হইতো, এই লাইনটা একেবারে এই বরাবর আসতো, এরপরে এটা স্ট্রেইট এভাবে নামতো, তারপরে এভাবে টুডেকটা হইতো। বাট এখানে যেহেতু এখানে মেশিংটা ঠিক মতো হয়নি, এখানে যদি আমি আরো মেশিং এর ভ্যালুটা আরো ঘন করে দিই, তাহলে কিন্তু এটা একেবারে স্ট্রেইট ভাবে নামবে। বাট এরা এখানে নিশ্চিত হবে একটু মানে ফাঁকা ফাঁকা মেশিং করা, এই জিনিসটা এইভাবে আসছে। এনিওয়েজ, এখন আসো সেকেন্ড জিনিসটা, যে এখান থেকে তুমি টুডেক এর ভ্যালু কিভাবে পাবা। তো এটার জন্য আমার কি করতে হবে, আমি আবার রাইট ক্লিক করব, এবার ডিসপ্লেতে চলে আসে। এবার আমি আর ব্যান্ড ডায়াগ্রামের এগুলো দেখতে চাচ্ছি না, তো আমি এগুলোকে আনচেক করে দিই। এগুলোকে আনচেক করে দিতে পারো। আচ্ছা, তার আগে সরি, তার আগে একটা স্টেপ আমরা শেষ করে আসি। সেটা হচ্ছে যে আমাকে টুডেক বের করার জন্য প্রবলেম হলো যে সিলভাকো তোমাকে যদি আমি মানে এখানে কি পরিমাণ ক্যারিয়ার ডেন্সিটি আছে দেখতে চাই, সে আমাকে দিবে পার সেন্টিমিটার কিউবে রেজাল্টটা। কিন্তু আমরা জানি যে টুডেক হচ্ছে পার সেন্টিমিটার স্কোয়ারে। তো তার মানে আমাকে কি করতে হবে, পার সেন্টিমিটার কিউবকে আমি যদি এই টুডেক এর কোয়ান্টাম ওয়েলের লেন্থটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পার সেন্টিমিটার স্কোয়ারে আমি ভ্যালুটা পেয়ে যাবো। তো এই জন্য তুমি কি করবা, আগে এইখানে এই কোয়ান্টাম ওয়েলের যে আমার হচ্ছে ধরো মেইনলি আসলে ওয়েলটা হওয়ার কথা ছিল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, বাট এখানে মেশিনটা ইয়া হওয়ার কারণে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। এনিওয়েজ, তো তোমার আগে কি করতে হবে, এই ওয়েলের লেন্থটা কত বের করে নিতে হবে। তো এর জন্য তুমি কি করতে পারো, টুলসে এসে রুলারে আসবা, এবং তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু তোমার লেন্থ, এটা আগে মেপে নিবা। এবং এই টাইমে সবসময় খেয়াল রাখবা যে এখানে এই যে 8 ডিগ্রি হয়ে আছে না, এটা জিরোর যাতে হয়। জিরো না হলে রেজাল্টটা খুব একটা অ্যাকুরেট হয় না। ঠিক আছে? সো একটু ইয়ার পরে এইটাকে একটু জিরো পজিশনে নিয়ে আসবা। এখন যেমন -15 হয়ে আছে, আমি এটা একটু চেঞ্জ করে জিরো পজিশনে ধরো নিয়ে, এই যে জিরো। আমি তাহলে ধরো এখন লেন্থটা আমি পেয়ে গেছি 0.00281। এটা আমি পেয়ে যাচ্ছি লেন্থ। এটা কিন্তু মাইক্রোমিটারে পাইলাম। ঠিক আছে? তো এটাকে জি তোমাকে জি স্যার। সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটারে কনভার্ট করে এবার আসো আমি ডিসপ্লে অপশনে এসে এগুলোকে আনচেক করে ইলেকট্রন কনসেন্ট্রেশনটাকে চেক করে দিলাম। এবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখো এইখানে কিন্তু আমি দেখতে পারতেছি যে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার, এটা এক্সাক্ট ভ্যালুটাও আমরা বের করবো অ্যাকচুয়ালি। 10 টু দি পাওয়ার 20 রেঞ্জে একটা তোমার ইলেকট্রন কনসেন্ট্রেশন পাচ্ছ। বাট এটা পাচ্ছ কিসে, পার সেন্টিমিটার কিউবে। এখন যখন তুমি এটাকে একটু আগে যে লেন্থটা বের করছো ওইটা দিয়ে যখন মাল্টিপ্লাই করবা, তখন পার সেন্টিমিটার স্কোয়ারে তোমার কিন্তু ভ্যালুটা চলে আসবে, যেটা হচ্ছে তোমার এই যে এই পেপার গুলোতে আমরা দেখতে পারি। হ্যাঁ, এই যে পার সেন্টিমিটার স্কোয়ার। এবং তুমি একটা জিনিস দেখো যে এই যে এখানে 10 টু দি পাওয়ার 20 আছে না, কই গেল এটাতে। তুমি দেখো, তুমি এই যে একটু আগে আমি যেটা দেখাইলাম যে 0.00281 মাইক্রোমিটার, এটাকে তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো আসবে হচ্ছে 2.81 সেন্টিমিটার। সরি, 2.81 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার। তো সেটাকে তুমি দেখো এই যে 10 টু দি পাওয়ার 20 রেঞ্জের ভ্যালু দিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করো, তাহলে তো কত আসবে, 2.81 ইন্টু 10 টু দি পাওয়ার 13 রেঞ্জে কিন্তু চলে আসবে। এবং নর্মালি আমরা জানি যে টু টেক অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 13 রেঞ্জেই থাকে।
সো এই হচ্ছে গিয়ে তোমার টু ডেটটা কিভাবে ক্যালকুলেট করবা তার উপায়। এখন আসো যে তুমি এখানে আসলে আমরা যেটা দেখছি সেটা তো আমি জাস্ট দেখলাম যে 10⁻20 রেঞ্জে ভ্যালুটা আছে, বাট দিস ইজ নট এক্সাক্ট ভ্যালু। তাহলে এক্সাক্ট ভ্যালুটা কিভাবে পাবা? তুমি এটাকে এক্সট্রাক্ট করতে পারবা। সেটার জন্য যাবো ফাইল, এরপরে আসবা এক্সপোর্ট। এক্সপোর্টে এসে তুমি এখানে চলে আসতে পারো কমা সেপারেটেড ভ্যালুস, যেটাকে আমরা এক্সেলে বলি সিএসভি ফরম্যাট। এই ফরম্যাটে এক্সট্রাক্ট করলা, ধরো আমি ডেস্কটপে এক্সট্রাক্ট করছি, এটা একটা নাম দিয়ে দাও। আহ এখানে তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে অল ডেটা না দিয়ে, আচ্ছা এটা কমা সেপারেটেড ভ্যালুস এক্সট্রাক্টের মনে হয় একটু প্রবলেম করছে, আমরা এটাকে ইয়াতেও এক্সট্রাক্ট করতে পারি। টনি প্লট ইউজার ডেটা ফরম্যাটে এক্সট্রাক্ট করি। এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে, দেখো এই অল ডেটা মানে কি? অল ডেটা মানে আমি যখন এখানে এই যে ডিসপ্লে ক্লিক করি না, এখানে যা যা আছে সব ডেটা তোমার এক্সপোর্ট হবে। মানে এক্সেল ফাইলটা হবে বিশাল বড়, আমার জন্য ওটাকে ডিল করা টাফ। বাট আমি যদি এইখানে অল ডেটার জায়গায় ডিসপ্লেড অনলি দিয়ে দিই, ডিসপ্লেড অনলি যদি দিয়ে দিই, তাহলে এখন আমার এই ডিসপ্লেতে যে ডেটা আছে অনলি সেটাই এক্সপোর্ট হবে। ঠিক আছে? এখন আমি কি করলাম, এটাকে একটা নাম দিয়ে দিলাম, সাপোজ আমি দিলাম ইলেকট্রন কনসেন্ট্রেশন। এবার আমি এটাকে ওকে করলে এটা আমার এক্সপোর্ট হয়ে গেল। এখন আমি যদি ধরো ডেস্কটপে চলে আসি, তাহলে দেখছো এই যে ইলেকট্রন কনসেন্ট্রেশন ফাইলটা যে আসছে, তোমরা দেখতে পাচ্ছ তো, রাইট? জি স্যার। ওকে, এবার আসো এইখান থেকে আমি এখন যাব হচ্ছে আস্তে আস্তে অরিজিন প্লটে, যেটা তোমাদের সবারই লাগবে। মানে এক্সেল ফাইলে ইমন মোস্ট প্রবাবলি হয়তো দেখছো খেয়াল করে যে কনসোলে কিন্তু এক্সেল ফরম্যাটে ডাটা এক্সট্রাক্ট করা আরো ইজি। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে এক্সট্রাক্ট করে ফেলবা। এবার এক্সেল ফাইল থেকে কিভাবে তুমি অরিজিনাল জিনিসটা প্লট করবা, এটা এখন সবার জন্যই সেম হবে। তো এখন ধরো আমরা যেটা এক্সট্রাক্ট করছি, আমরা এখন কি করতে পারি? প্রথম লাইনগুলো আসলে আমাদের ওভাবে দরকার নাই, এগুলো আসলে ও কোন কোন ভ্যালু এক্সট্রাক্ট করছে সেটা আমাকে একটু ইনফরমেশন দিচ্ছে। আমি চাইলে এটাকে ডিলিট করে ফেলি। আর ডিলিট করে ফেললাম। এখন আমি যখন এটা ড্যাট ফাইল এক্সট্রাক্ট করেছি, এটা দেখো দুটো কলাম পাশাপাশি কিন্তু এরা একই ইয়াতে রয়ে গেছে, তো আমাকে এটা সেপারেট করতে হবে আগে। সেপারেট করার একটা সহজ উপায় হচ্ছে, তুমি কলামটা সিলেক্ট করবা, সিলেক্ট করে ডেটা অপশনে আসবা। ডেটা অপশনে আসলে এখানে দেখবা টেক্সট টু কলামস একটা অপশন আছে, এটা সিলেক্ট করবা। এবং এখানে দেখো ডিলিমিটেড যেমন আছে, আরেকটা আছে ফিক্সড উইথ, মানে উইথ ওয়াইজ সে হচ্ছে তোমার ডেটাকে সেপারেট করে দিবে। তো আমরা এখানে ফিক্সড উইথ সিলেক্ট করলে দেখো এটা দেখাচ্ছে যে অলরেডি দুটো উইথ ওয়াইজ দুটো কলাম আমার এখানে হবে। তো আমি এটা নেক্সট করে জাস্ট ফিনিশ করে দিলাম। এখন দেখো আমার ডেটা কিন্তু দুটো কলামে সেপারেট সে করে দিছে। ঠিক আছে, এবার আমরা কি করব? ফাইনালি যেহেতু এটা ডেটা ফাইল, আমরা এখন কাজ করব অরিজিনে নিয়ে। বাট অরিজিন আসলে ডেট ফাইল দিয়ে কাজ করে না, তো আমরা এটাকে সেভ অ্যাজ অপশনটাতে চলে আসবো। এসে ডেস্কটপে ধরো সেভ করছি, এটাকে আমরা এবার সিএসভি ফরম্যাটে সেভ করে দিব। এই যে সিএসভি, এটাকে ধরো আমি দিলাম ইলেকট্রন কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা সিএসভি ফরম্যাটে আমি সেভ করে দিলাম। ডান। এবার আমি কি করতে পারি, অরিজিনে চলে আসবো। এখন আমার অরিজিনের গ্রাফগুলো যেরকম আসবে আর তোমাদের যেরকম আসবে একটু ডিফারেন্ট হবে, বিকজ আমি এখানে হচ্ছে একটা থিম অলরেডি ইনস্টল করে রাখছি। তো আমি জাস্ট দেখাচ্ছি যে ধরো তুমি এখন কি করবা, তোমার একটা এক্সেল ফাইল আছে, এখন তোমার টার্গেট হচ্ছে সেটাকে তুমি অরিজিনে প্লট করবা। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে যে ফাইল, এখানে এসে ইম্পোর্ট বলে একটা অপশন আছে, সরি কোথায় ক্লিক করলাম, ফাইল, ইম্পোর্ট। ইম্পোর্টে এসে তুমি এখানে তোমার যেটা ইম্পোর্ট করতে হবে, আমরা জানি যে আমরা আমাদের ফাইলটাকে সিএসভি ফরম্যাটে সেভ করেছি। সো আমি কমা ডিলিমিটেড এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এই ফাইলটা যেটা আমার ডেস্কটপে ছিল এটাকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে দেখবা যে ফাইলটা আমার এখানে এখন লোড হয়ে যাবে। এই যে ফাইলটা হচ্ছে লোড হয়ে গেছে, বাট এটা হচ্ছে আমার মনে হয় আমরা একটু প্রথম দিকের ইয়াগুলো ফাঁকা রেখে দিয়েছিলাম। আমরা যেটা করতে পারি, ওকেই কপি করে, মানে অরিজিন যেটা করে সব সময় সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে প্লট করে। সো আমরা সেটাই করব যে আমরা এইখানে পেস্ট করে দেই ডেটাগুলো, আর এগুলো আমরা এখন ডিলিট করে দিই। আচ্ছা থাকলেও সমস্যা নাই, বাট ডিলিট করে দিতে পারি।
ওকে, সো এই হচ্ছে কি আমার ডেটা। এখন যখন আমি এটাকে প্লট করব লাইক দিস, তখন আমি চাইলে এটাকে লাইন প্লট করতে পারি, লাইন প্লাস সিম্বল দিতে পারি, ঠিক আছে? যে কোনো রকমের প্লটিং আমরা দিতে পারি। তো দেখো, প্লট করলে আমার এই যে দেখো, এইখানে যে গ্রাফটা ঠিক সেরকম একটা গ্রাফ চলে আসছে না? রাইট, এই যে আমার কিন্তু সেরকম একটা গ্রাফ চলে আসছে। বাট এখানে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে আমার এখন এই জিনিসগুলো একটু টিউন করে নিতে হবে। এবং আমার গ্রাফটা প্রথমেই যত সুন্দর চলে আসছে, তোমাদের কিন্তু এত ভালো আসবে না। তোমাদের হয়তো এই ভ্যালুগুলো হচ্ছে আহ, মানে একটু দেখবা যে গ্রাফটার হয়তো ডাইমেনশনটা ঠিক মতো থাকবে না, বা এই জিনিসগুলো একটু, বা আমার যেমন এই লাইনগুলো বা এই টেক্সট গুলো সব বোল্ড আছে, সব সেম ইয়াতে আসছে, এটা হয়তো তোমাদের আসবে না। এটা আমাদের করে নিতে হয়। তো এটা আমরা কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল, ধরো তোমার যদি আহ এই অ্যাক্সেস এর কোনো জিনিস চেঞ্জ করতে হয়, লাইক আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ধরো আমার মনে হলো যে টেক্সট গুলোকে আমি ফন্ট দিব হচ্ছে 20। ঠিক আছে, আমি 20 ফন্ট করে দিলাম। এবার আমি কি করতে পারি, যে ধরো আমি বলতে চাচ্ছি যে এই বি, বি মিনসটা কি, আমার ওয়াই অ্যাক্সিসে কি আছে সেটা হচ্ছে নাম। তো আমি এখানে লিখে দিতে পারি ওয়াই অ্যাক্সিসে আমার আছে ইলেকট্রন কনসেন্ট্রেশন। এবং এইটা আছে হচ্ছে আমার ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে পার সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার। কিউবে, তাই তো? তাহলে আমি ও হচ্ছে, কিউব, এটা সরি। হচ্ছে পার সেন্টিমিটার কিউব। এই সরি, এইটা আবার আমি ইয়ে করে লিখে দিলাম, ঠিক আছে? এইটা আমি লিখলাম। এবার ধরো আমার মনে হলো যে আচ্ছা, অক্ষরটা আমার একটু মনে হয় বোল্ড করে দিলে ভালো লাগবে, আমি এটাকে বোল্ড করে দিলাম। তুমি চাইলে এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল। এবার আসো, যে এই জিনিসটা কি জন্য আসছে, এটা আসলে লিজেন্ড। তো আমি এটা যেহেতু এখানে একটা থিম দিয়ে রাখছি, এই জন্য এখানে অনেকগুলো লিজেন্ড দেখাচ্ছে, বাট এখানে আসলে তো আলটিমেটলি গ্রাফ একটাই। সো আমি চাইলে এটাকে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করে আমি হচ্ছে পরের লিজেন্ড গুলোকে ডিলিট করে দিতে পারি। আর এই লিজেন্ড যেটা আছে এটা আসলে 300 ন্যানোমিটার। এটা তো এরকম না, এটা এখানে আমি আমাদের এখানে লিজেন্ড না দিলেও হয়, অথবা দিতে যদি চাই, এটা হবে অ্যাকচুয়ালি ইলেকট্রন কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইটা। এবং তুমি চাইলে এই যে লেখাটা, এই লেখাটাকেও আমি চাইলে সিলেক্ট করে বোল্ড করে দিতে পারি। চাইলে আমি এটার হচ্ছে ধরো তোমার ইয়া বাড়াতে পারি, কমাতে পারি, সবই পসিবল, ঠিক আছে? সো এই যে দেখো, এখন লিজেন্ডটা ইলেকট্রন কনসেন্ট্রেশন হয়ে গেল। আর আমি চাইলে এখন এটার পজিশনটাকেও নিচে নিয়ে আসতে পারি, চেঞ্জ করে এখানে আমি ধরো দিয়ে দিলাম। মানে যেটা তোমার দেখার জন্য সুবিধার জন্য যেটা ভালো লাগে সেভাবে তুমি করতে পারো। এবার আর কি চেঞ্জ করা যেতে পারে, সেটা হচ্ছে যে যেটা মেইনলি তোমাদের প্রবলেম হবে, যে আমাদের এই ডাইমেনশন গুলো আর ইয়াগুলো ঠিক মতো থাকে না। তো আমরা যেটা করব, যে আমি যদি এই লাইন যেগুলো দেখতে পারতেছো চারপাশে, এইটাতে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখবা এখানে আবার একটা উইন্ডো ওপেন হবে। এই যে এখান থেকে তুমি কি করতে পারো, তোমার স্কেলটা, লাইক ধরো আমার ভার্টিক্যাল স্কেলটা কিন্তু -2.5 থেকে শুরু হয়েছে, এই কারণে জিরো পজিশনটা এখানে। তো আমার যদি মনে হয় যে না, আমি একেবারে জিরো থেকে শুরু করব, আমি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি দিলাম জিরো, ঠিক আছে? জিরো থেকে আমি বললাম যে না, এটা 22.5 কেন, আমি এটা 25 পর্যন্ত দিব। এবং আমার মনে হইলো যে না, আমি এই যে দেখো এখানে 5 5 করে ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, আমি 5 করে ইনক্রিমেন্ট করব না, আমি 10 করে ইনক্রিমেন্ট করব, আমি 10 দিয়ে দিলাম, ঠিক আছে? এবং এর মাঝখানে দেখো যে বাই কাউন্টস, এটার মানে কি, মানে হচ্ছে তুমি আসলে এর মাঝখানে কয়টা দাগ দিতে চাও সেটা তুমি কাউন্টস হিসেবে দিবা কিনা, তাহলে তুমি কাউন্টস এর ভ্যালু মেনশন করে দাও। অথবা তুমি চাইলে এটাকে চেঞ্জ করে কাস্টম পজিশন দিতে পারো। তো আমরা ধরো কাউন্টস দিয়ে দিলাম, আমি বললাম যে 0 থেকে 10 যাবে, তো তাহলে আমি যদি 2 করে দেই তাহলে 4টা দাগ দিলে মনে হয় খারাপ হয় না, এভাবে আমি দিতে পারি। এটা গেল হচ্ছে ভার্টিক্যাল স্কেল। সিমিলারলি হরাইজন্টাল স্কেলও আমি চেঞ্জ করতে পারি এখানে যে, তো সেটা আর আমি চেঞ্জ করছি না, আপাতত ভার্টিক্যালটাই তোমাদের করে দেখে। ধরো আমি অ্যাপ্লাই দিলাম, দেওয়ার সাথে সাথে দেখছো আমার এই যে এইখানে যে স্কেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার আগে জিরোটা এই পজিশনে ছিল, এখন জিরো একেবারে এখানে চলে আসছে। এবং এখন আর আমার 5 করে চেঞ্জ হচ্ছে না, এটা 10 করে চেঞ্জ হচ্ছে। এবং মাঝখানে আমি 4টা কাউন্ট দিয়েছি। এখন তোমার মনে হলো যে না, আমার এই যে টিক
চিহ্নগুলো আছে, এই টিক চিহ্নগুলো আমি হচ্ছে এভাবে চাচ্ছি না, এটাকে আমি চেঞ্জ করব। তাহলে আমি কি করব, লাইনস এন্ড টিক্স অপশনে চলে আসবো। এইখানে এসে তুমি দেখো যে তোমার আহ লাইন গুলো যে আছে তার থিকনেস কত। এই যে আশেপাশের যে লাইন, এইটার থিকনেস 1.5 দেওয়া আছে, তুমি চাইলে এটাকে বেশি করতে পারো, কম করতে পারো। তারপরে দেখো টিক্স, টিক্স গুলো আমি কি দিয়ে রাখছি, ভিতরের দিকে। ধরো আমার মনে হলো যে না, আমি টিক্স ভিতরে দিব না, আমি বাইরে দিব। আউট, মেজর টিক্স মানে বড়গুলো, মাইনর টিক্স মানে ছোটগুলো, আমি এটাকেও আউট দিলাম। আউট দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, দেখো টিক গুলো এখন বাইরে চলে আসছে। ঠিক আছে। আবার আমার হচ্ছে দেখো, আমি কিন্তু উপরে এবং সাইডে কোনো টিক দেইনি। এবং নর্মালি একটা প্রবলেম যেটা হয় কি, তুমি যখন হচ্ছে তোমাদের অরিজিনে যখন তুমি প্লট করবা, তুমি দেখবা যে তোমার শুধু এই লেফটের লাইনটা আছে আর বটমের লাইনটা আছে, টপে আর এই ডান সাইডের লাইনটা থাকবে না। এটা কিন্তু তখন তোমাকে এইখানে এসে কি করতে হবে, এই যে টপ, টপে দেখবা এইটা হচ্ছে অফ করা থাকে, এটা অফ করা থাকে। আবার হচ্ছে রাইটের ক্ষেত্রেও এটা অফ করা থাকে বাই ডিফল্ট। আমার এখানে থিম দেওয়া আছে দেখে চলে আসছে, বাই ডিফল্ট এটা অফ করা থাকে, এবং তুমি যেটা গ্রাফ পাবা সেটা দেখতে এরকম হবে। তো তখন আমরা গ্রাফটাকে কি করি, একটু সুন্দর করে নেওয়ার জন্য তখন এইগুলোকেও আমরা অ্যাক্টিভেট করে দিই। ঠিক আছে। আর তখন দেখবা গ্রাফটা একটু দেখতে একটু বেটার লাগে আর কি। সো এইটা একটা জিনিস। এবার যদি আমি অ্যাপ্লাই করে দিই, এটা চলে আসলো। আবার ধরো আমার এই যে লাইনস এন্ড এইটা, এইটারও কিন্তু তোমার হয়তো গ্রাফ গুলো যখন আসবে খুবই থিন আসবে। ঠিক আছে, বাট আমার হচ্ছে এটা কাস্টম ইয়াতে আমি এটা কিন্তু ভ্যালু গুলো সেট করে রাখছি। তো তুমি এটাকে ডাবল ক্লিক করতে পারো, ডাবল ক্লিক করলে এখানে যেহেতু আমাদের লাইন আছে, লাইনের ভ্যালু দেওয়া আছে, ধরো লাইন দেওয়া আছে সলিড লাইন। আমার যদি মনে হয় যে না, আমি সলিড লাইন দিব না, আমি দিব হচ্ছে ড্যাশ ডট, এরকম লাইন ইউজ করব। এটার উইথ 2 থাকবে, আমি কালার ইউজ করব রেড। আমি চাই যে হচ্ছে এটা আহ, আমার সিম্বলটা, সিম্বলটা এইরকম না হয়ে আমার একটা সার্কুলার সিম্বল হতে পারে। তো আমি কি করতে পারি, সিম্বলের যে প্রিভিউ এখানে যে, এবং আমার মনে হলো যে আমি আহ এরকম একটা সিম্বল ইউজ করব, এবং সেই সিম্বলটার কালার আমি দিব হচ্ছে ব্লু। ঠিক আছে, এবং সেটা সাইজ আমি চাইলে 6 দিতে পারি, অথবা চাইলে ধরো আমার মনে হলো যে আর একটু ছোট করে দেওয়া যায় 5। আমি অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম, এখন দেখো আমার গ্রাফটা কিন্তু ওই অনুযায়ী চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। এভাবে তুমি আসলে গ্রাফগুলোকে রিপ্রেজেন্ট করা একটা ব্যাপার, কত সুন্দর করে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এইখানে তুমি দেখবা যে যখন গ্রাফগুলো প্লট হয় তখন সেটা হয় কি, সেটা হচ্ছে ফিট টু পেজ হিসাবে প্লট হয়। তো ফিট টু পেজ পেজ হিসেবে প্লট হওয়ার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই গ্রাফটাকে তুমি যখন হচ্ছে নিয়ে তোমার হয়তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বসাবা, অথবা তোমার একটা রিপোর্টে বসাবা বা পেপারেই দিবা, তখন তো আসলে গ্রাফগুলোকে আমার খুব ছোট করে ফেলতে হয়। তখন দেখবা এই লেখাগুলো, এই যে এই লেখাগুলো, এই ডিজিট গুলো, এগুলো এতটাই ছোট হয়ে যাবে তুমি যখন গ্রাফটাকে ছোট করবা যে বোঝা যাবে না। তো ওইটা তুমি সলভ করার জন্য যেটা করতে পারো, যে আমরা এটা এখানে ফরম্যাট একটা অপশন আছে, এখানে যে আমরা লেয়ার প্রপার্টিসে যেতে পারি। তো লেয়ার প্রপার্টিসে আমরা কি করতে পারি, এখানে এসে অনেক সময় বিভিন্ন পেপারে বলে দেয় যে তোমরা তোমাদের যে গ্রাফগুলো সেগুলো হচ্ছে মানে 3x3 বা 5x5 এরকম গ্রাফ করো। ঠিক আছে, সো আমার দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে এটা হচ্ছে 5 ইঞ্চেস বাই 5 ইঞ্চেস। ধরো আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, ধরো আমি এটাকে সেন্টিমিটারে দিতে পারি। এবং এখানে দেখো মানে বাই ডিফল্ট কিন্তু হাইট উইথ এটা সেম ভ্যালু থাকে না। বাট গ্রাফ গুলো আমরা যদি স্কোয়ার শেপ করি দেখতে একটু সুন্দর লাগে। সো আমি ধরো এখানে কি করলাম, আমি এটাকে বললাম আমি এটা একটা 10x10, 10 সেন্টিমিটার x 10 সেন্টিমিটার গ্রাফ চাই। এবং ডিসপ্লেতে আমি যদি এটা ফিক্সড ফ্যাক্টর দিয়ে রাখি, তাহলে সে হচ্ছে আমার অক্ষরের যে ভ্যালু মানে সাইজ গুলো সেগুলোকে চেঞ্জ করবে না, যেরকম আছে ওরকমই রাখবে। এবার ধরো আমি এটাকে অ্যাপ্লাই দিলাম, ওকে করলাম, দেখো আমার গ্রাফটা কিন্তু এবার 10 সেন্টিমিটার x 10 সেন্টিমিটার হয়ে গেছে, বাট এই অক্ষরগুলো যে সাইজের ছিল সেই সাইজেরই আছে। এখন আমি দরকার হয় সেটা আমি আবার আমার ইচ্ছা মতো টিউন করে নিতে পারবো, কিন্তু গ্রাফ ওয়াইজ এটা হচ্ছে সেম থাকবে। তো এইভাবে তোমার পেপারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কিন্তু চাইলে এই জিনিসগুলো মডিফাই করতে পারো। বা যেমন ধরো এই অ্যাক্সিসটার কথা যদি আমি বলি, এখানে আমি দেখতেছি যে টিক নাম্বার গুলো এত বেশি হয়ে গেছে যে জিনিসটা খুব ঘন ঘন হয়ে গেছে, পাশাপাশি ভালো লাগতেছে না। তো আমি এটাকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য আমি আবার এটাকে ডাবল ক্লিক করব, এই যে এটা ওপেন হলো।
সেম আমরা চাইলে কি করতে পারি, এটা ধরো হচ্ছে, আবার দেখো এখানে অপশনের শেষ নাই, ধরো এটা ডেসিমাল আছে, আমি চাইলে এটাকে সাইন্টিফিক ফরম্যাটে দিতে পারি। ঠিক আছে, তখন 10 এর পাওয়ার হিসেবে দেখাবে। তুমি এটাকে লগারিদমিক প্লট করতে পারো, বিভিন্ন রকম প্লটিং এর অপশন আছে। আর আমরা এখন কি করব, এটা হচ্ছে জাস্ট ইয়াতে ফরম্যাট অপশনটা, আমরা এটা হচ্ছে ইয়াতে স্কেল অপশনটাতে চলে আসবো। এসে এটা ধরো শুরু হয়েছে, এই তো ইনক্রিমেন্টটা দেওয়া আছে 0.01। তো আমি এটা ইনক্রিমেন্টটাকে একটু দরকার হয় হচ্ছে বাড়ায় দিতে পারি। ধরো আমি বললাম যে ইনক্রিমেন্টটা 0.01 না দিয়ে যদি হচ্ছে 0.02 দিয়ে দিই আমরা। ঠিক আছে, এবং আমি ধরো এটার কাউন্ট দিলাম আর একটু কমায় দিলাম। এভাবে দিয়ে আমি যদি এটাকে এখন অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখো এখন কিন্তু গ্রাফটা কম্পারেটিভলি আগের চেয়ে বেটার মনে হচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমরা কিন্তু প্লট গুলো করতে পারো। আর ধরো জিনিসটা সেম, আমি যদি আরেকবার একটু আমার এক্সেল ফাইলটা, তোমার যে এক্সেল ফাইলটা দিয়ে তুমি এই প্লটটা করেছো সেটাতে যদি যাইতে চাও, তাহলে এই প্রজেক্ট এক্সপ্লোরারে আসবা, এখানে গ্রাফ আছে, এক্সেল ফাইলটাও আছে। এই যে এক্সেল ফাইলটা, হ্যাঁ। এখন এক্সেল ফাইলটাতে তোমার যদি ধরো মাল্টিপল থাকে না, যেমন ধরো এই গ্রাফটা দেখতে পারতেছো সিলভাকোতে, দেখা জি যাচ্ছে কি? স্যার। জি স্যার। জি স্যার, এইটা দেখা যদি যাচ্ছে। তুমি এক্সপোর্ট করো, ঠিক আছে, ধরো আমি যদি এটা এক্সপোর্ট করি, এটা কিন্তু আমরা আর টনি প্লট ইউজার ডাটা লাগবে না, এটা আমরা সরাসরি সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট করতে পারবো। কারণ এখানে হচ্ছে অল ডাটা মিনস এখানে যা আছে সেটাই আসবে জাস্ট। ঠিক আছে, তো এটা যদি আমি এক্সপোর্ট করি তখন কি হবে, তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি হচ্ছে পাবো। আমি তোমাদের দেখাই দিচ্ছি, হ্যাঁ। আলাদা আলাদা প্রত্যেকটা, ধরো এই লাইনের জন্য একটা এক্সেল ফাইল, এই লাইনের জন্য একটা এক্সেল ফাইল, এই লাইনের জন্য একটা এক্সেল ফাইল, এই লাইনের জন্য একটা এক্সেল ফাইল পাবো। ধরো আমি এটাকে এক্সপোর্ট যদি দিই, ওকে। আমি যদি এখন ডেস্কটপে চলে যাই, দেখবা ওখানে এক্সপোর্টের 4টা ফাইল চলে আসছে। এটা কি আমরা ডেস্কটপে এক্সপোর্ট করছিলাম? কোথায় এক্সপোর্ট করলাম? আচ্ছা, আরেকবার করি। এটা অন্য জায়গায় এক্সপোর্ট হচ্ছে। ধরো আমি এটা ডেস্কটপে দিয়ে দিলাম, সিএসভি ফরম্যাট, ওকে, এক্সপোর্ট, ওকে। এবার আমরা যদি ডেস্কটপে একটু আসি, এই যে দেখছো এক্সপোর্ট 1 2 3 4, এরকম 4টা ফাইল পাওয়া যাবে। এখন দেখো আমাদের আবার গ্রাফটায় আসি। গ্রাফটা অ্যাকচুয়ালি কিসের ভার্সেস কিসেস বলো তো? ড্রেন কারেন্ট ভার্সেস ড্রেন ভোল্টেজ না? জি স্যার। তার মানে এক্স অ্যাক্সিসে তো তোমার ড্রেন ভোল্টেজটা ফিক্স, আর ওয়াই অ্যাক্সিসে কি হবে, ড্রেন কারেন্টের জন্য 4টা ভিন্ন ভিন্ন ভ্যালু পাবো। এখন তুমি যদি এই এই ফাইলগুলোর দিকে তাকাও, দেখো আমি যদি একটা ওপেন করি, তাহলে এখানে দেখবা যে অনেক ডাটা দেওয়া, মানে শুধু ড্রেন কারেন্ট না, যত রকম ডেটা সব দেওয়া। কিন্তু আমার তো সব লাগবে না, আমার জাস্ট দরকার কি, আমার দরকার হচ্ছে আমি এক্স অ্যাক্সিস এর লাইনটা ফিক্স রাখবো, সেটা হবে আমার ড্রেন ভোল্টেজ। আর ওয়াই অ্যাক্সিস এ রাখবো আমি ড্রেন কারেন্ট। ঠিক আছে, তো আমি যেটা করতে পারি, আমি আমার এক্সেল ফাইলটাকে এভাবে অ্যারেঞ্জ করে নিতে পারি যে আমার এই জিনিসগুলো লাগছে না, আমার ড্রেন ভোল্টেজটা লাগবে। তো আমি চাইলে এই জিনিসগুলোকে ডিলিট করে দিতে পারি। ওকে, এটা ডিলিট করে দিলাম। এবার আমার কিন্তু এ নাম্বার কলামে যা থাকবে মনে রাখবা সেটাই হচ্ছে এক্স। এবার আর কি দরকার, ড্রেন কারেন্টটা আমার দরকার, তাহলে এটা ডিলিট করে দিই। এখন এটা হচ্ছে আমার ওয়াই, বাকি কোনো কিছুই আমার আর দরকার নাই। তো আমি চাইলে এই সবগুলোকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ডিলিট। এখন এটা তো গেল আমার শুধুমাত্র একটার জন্য, রাইট? তো আমি কি করতে পারি, আমি দরকার হয় আমার বুঝের সুবিধার জন্য লিখে দিতে পারি যে ড্রেন কারেন্ট সে এক্সপোর্ট ওয়ানটা মোস্ট প্রবাবলি হচ্ছে জিরোর জন্য, এটা তোমরা দেখে নিতে পারো সে 0 ভোল্ট। ঠিক আছে, এইটার জন্য। এবার আমি কি করতে পারি, এবার হচ্ছে আমি আমার সেকেন্ড যে এক্সেল ফাইলটা এটাতে চলে আসব, এক্সপোর্ট এইটাতে চলে আসব। এইটাতে এসে যখন এটা ওপেন হবে, এখন দেখো যখন সেকেন্ডটা ওপেন হবে, আমার ড্রেন ভোল্টেজ কি আর নেওয়ার দরকার আছে? ড্রেন ভোল্টেজ সবগুলোর জন্য সেম না? আমার জাস্ট দরকার কি, ওয়াই অ্যাক্সিসে সাপোজ, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, সে আমি হচ্ছে এই যে 0 ভোল্টের জন্য যে লাইনটা সেটার অলরেডি আমি লিখে রাখছি। এখন আমার কি করতে হবে, পরে হচ্ছে হয়তো -2 ভোল্টের গ্রাফটা আমাকে নিতে হবে। সো আমি কি করব, এখানে জাস্ট ড্রেন কারেন্টটা যদি এটা 2 ভোল্টের -2 এর জন্য হয়ে থাকে, এই লাইনটা জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে
এইখানে এসে আমি জাস্ট কি করব, সেটা বসায় দিব। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এবার কি করলাম, এখানে লিখে রাখলাম এটা ড্রেন কারেন্ট, এটা হচ্ছে -2 ভোল্টের জন্য। ঠিক আছে, এইভাবে আমার যে চারটা গ্রাফ, আমি চারটা গ্রাফের ভ্যালু গুলো বসায় ফেলে আমি আমার এক্সেল ফাইলটাকে আগে রেডি করে ফেলবো। ঠিক আছে, এক্সেল ফাইলটা যখন রেডি হয়ে যাবে, এবার তুমি কি করবা, অরিজিনে চলে এসে, অরিজিনে ধরো সেটাকে তুমি, আচ্ছা আমি দেখাই দিই, আমি তো যদি জাস্ট দুটা দিয়ে দেখাই, ধরো আমি এটা সেভ করলাম, সেভ এক্সপোর্ট 1 CSV। এখন ধরো আমি অরিজিনে এই গ্রাফটা তো আছে, ধরো এইটাকে আমি ডিলিট করে দিতে পারি, বা আমি একটা নিউ নিয়ে দেখাই, নিউ প্রজেক্ট। আগেরটাকে আর সেভ করলাম না, তোমরা দরকার হলে সেভ করবা। নিউ প্রজেক্টে এসে এবার আমরা কি করব, আবারও এক্সপোর্ট করব। বাট এবার আমাদের জাস্ট পার্থক্য কোন জায়গায়, আগে জাস্ট আমাদের জাস্ট একটা সিঙ্গেল লাইন ছিল, বাট এবার কিন্তু সিঙ্গেল না, এবার অনেকগুলো লাইন হবে। ফাইল আমরা ইম্পোর্ট করছি, কমা ডিলিমিটেড। এবার এক্সপোর্ট 1, অ্যাড ফাইল। ওকে, ওকে। তাহলে দেখো এই যে আমার গ্রাফটা চলে আসছে, এবং দেখো এই যে এক্স অ্যাক্সিস তো তোমার ফিক্সড, বাট ওয়াই অ্যাক্সিস এখন দুটো হয়ে গেছে। তো তুমি যেটা করবা, সিম্পলি প্রথমে এই লাইনটাকে প্লট করে দাও। প্লট তুমি চাইলে ইচ্ছা মতো করতে পারো, শুধু সিম্বল দিতে পারো, শুধু সিম্বল দিলে এরকম আসবে স্কেটার। ঠিক আছে, অথবা তুমি লাইন সিম্বল দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি করো। এখন একটা যখন তুমি প্লট করে ফেলা, দেখছো এইটা হচ্ছে আমি তোমাকে বলতেছিলাম যেটা, এই যে এখানে ভালো বোঝা যাচ্ছে যে র্যান্ডমলি তুমি যখন প্লট করবা তখন শুধু এই দুটো অ্যাক্সিস আসবে, তোমার গ্রাফটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তো এই গ্রাফটাকে তোমাকে কিন্তু সুন্দর করে একটু আগে আমি যেটা দেখাইলাম ওই ফরম্যাটে নিতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা এখন দেখাবো, যে তুমি যখন মাল্টিপল লাইনকে একই গ্রাফে প্লট করতে চাও, তার উপায় হচ্ছে তুমি এখন এটাকে একটু মিনিমাইজ করে নাও। মিনিমাইজ করলে এইটা আর তোমার এই এক্সেল ফাইলটা পাশাপাশি থাকবে। এবার তুমি কি করবা, এই যে সি নাম্বার যেটা, এটাকে সিলেক্ট করো, করে এখানে দেখো, এই তুমি যদি এটা এক্সপ্যান্ড করি, এটাকে তুমি যখন সিলেক্ট করবা, আমি তার উপর মাউসটা নিলেই দেখো এরকম একটা কেমন, দেখছো একটা সিম্বল টাইপ আসতেছে আমার কার্সারের নিচে। আমি যদি এখন এটাকে লেফট বাটন প্রেস করে ক্লিক করে ধরে এনে এর উপরে ছেড়ে দেই, তাহলে এই গ্রাফটাও কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, গ্রাফটা আমি যেটা দেখতেছি যে এই পর্যন্ত এসে থেমে গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমার এইখানে এখন স্কেল যেটা আছে সেটা আসলে কন্টেইন করতে পারতেছে না পুরো গ্রাফটাকে। তার মানে আমাকে কি করতে হবে, স্কেলটাকে বাড়াতে হবে। সাপোজ আমি যদি এখন স্কেলটাকে বাড়াই, ধরো আমি ডাবল ক্লিক করছি এটাকে, এখন আমি যদি এই স্কেল অপশনটাতে আসি, এই স্কেল অপশনটাতে এসে দেখো এটা 0.075 পর্যন্ত আছে। সে আমি বললাম যে এটা আমি 0.1 পর্যন্ত আমার স্কেলটা দিতে চাই। অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। এখন দেখো আমার দুটো গ্রাফই চলে আসছে। বুঝছো? সো দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল, যে তুমি যদি প্লট করো তোমার গ্রাফটা দেখতে ইনিশিয়ালি এরকম দেখাবে। এখন আসো আমি যদি আবারও স্টেপ গুলো তোমাদের দেখাই যে কিভাবে এরকম একটা গ্রাফকে তুমি আরো মোর বিউটিফুল করতে পারো। সো ফার্স্ট অফ অল, আমার যেটা এখানে প্রবলেম মনে হচ্ছে যে আমার দুটো গ্রাফেরই কালার সেম দেখাচ্ছে, দুটো গ্রাফ আমার এভাবে ভালো লাগতেছে না। তাহলে আমি কি করতে পারি, এখানে গ্রাফ একটার কালার চেঞ্জ করে দিতে পারি। আমি জাস্ট ওটাকে ডাবল ক্লিক করব, এই লাইনটাকে আমি ব্লু করে দিব। ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে, সো এখন আমার দুটো কালার ডিফারেন্ট হয়ে গেল। এবং আমি এখন কি করব, এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার গ্রাফটাকে আমি একটা বক্স শেপের মধ্যে নিয়ে আসবো, যেটা একটু আগে তোমাদের বললাম। সো আমি প্রথমে লাইন্স অ্যান্ড টিক্সে চলে আসি। লাইন্স অ্যান্ড টিক্সে চলে আসার পরে, ওকে, এখানে আমি কি করব, আমি চাই আমার টিক্স গুলো সব ইনসাইড থাকবে, নট আউট। আমি সব ইনওয়ার্ডস দিয়ে দিলাম, এটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। তারপরে আমি হচ্ছে টপ যেটা, দেখো টপটা ইনিশিয়ালি দেওয়া থাকে না, আমি এটাকে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে। এবং এটাকেও আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখো টপে একটা লাইন চলে আসলো। আবার রাইট যেটা, এটাও ইনিশিয়ালি দেওয়া থাকবে না, আমি এটাকে ক্লিক করে দিব, দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সো রাইট সাইডেও একটা লাইন চলে আসার কথা। আর আমাদের বটম যেটা আছে সেটাতে তীর চিহ্নগুলো হচ্ছে আউটওয়ার্ডস, এটাকে আমরা ইনওয়ার্ডস নিয়ে আসবো। আউটটাকে আমরা ইন করে দিই, ইন। ওকে, অ্যাপ্লাই। ওকে, তাহলে এবার
দেখো আমাদের গ্রাফটা মোটামুটি একটা কিন্তু বলতে পারো যে শেপে আসছে, বাট এখনো আমরা দেখতেছি যে এটা ডিসপ্রপোর্শনেট, স্কোয়ার শেপ ঠিক মতো আনতে পারি নাই। তারপরে লিজেন্ড গুলো বাইরে আছে, এটাকে আমরা দরকার হয় নিয়ে আসলাম এই জায়গায়। এখন আমি এটাকে স্কোয়ার আনার জন্য যেটা তোমাদের বললাম যে আমরা ফরম্যাট অপশনটাতে যাব, এখানে এসে লেয়ার প্রপার্টিস অপশনটাতে যাব, লেয়ার প্রপার্টিস অপশনে এসে সাইজ এন্ড স্পিড এটাতে অপশনে আসবো। এখানে দেখো পার্সেন্ট অফ পেজে নর্মালি করা থাকে, কিন্তু আমরা এটাকে সবসময় সেন্টিমিটার বা ইঞ্চেস কোনো একটা কিছুতে নিব। ধরো আমি ইঞ্চেসে নিলাম, আমি চাই যে এই ডিসপ্রপোর্শনেটটা যাতে না থাকে, এটা একটা স্কোয়ার শেপ হোক, সো আমি 5 দিব এখানে, এখানেও আমি 5 দিব। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি করব, ডিসপ্লেতে যাই আমি একটা ফিক্সড ফ্যাক্টর দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। এবার দেখো আমার গ্রাফটা মোটামুটি বলতে পারা যায় যে আগের চেয়ে একটু বেটার হয়েছে দেখতে, বাট স্টিল আমাকে আরো অনেক কাজ করতে হবে। যেমন এখনো আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রাফটা আসলে পুরোপুরি কাভার হয়নি, মানে আমার স্কেলটা আরো অ্যাডজাস্ট করতে হবে। সো এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসগুলোর উপর কাজ করতে পারি, যে আমি এটাকে বোল্ড করে দিলাম, এটাকে ধরো 18-র জায়গায় 20 করে দিতে পারি, এটাকেও একটু বাড়ায় দিই, এবং চেষ্টা করবো যাতে সব সেম ভ্যালুর মানে ফন্টের সাইজ গুলো সেম থাকে যাতে, তাহলে জিনিসটা ইজি হয়। ধরো আমি এখানে দিয়ে দিলাম যেটা আমার ট্রেন ভোল্টেজ, ভোল্টে হবে ইউনিট, এবং আমার এটা অবশ্যই আমরা এটা একটু বোল্ড করে দিব যাতে দেখতে ভালো লাগে। এটা হবে আমার হচ্ছে ড্রেন কারেন্ট, এটা অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার যাই হোক। এটা আমরা বোল্ড করে দিলাম। এবং এই যে সিটা দেখতেছো, এটা হচ্ছে বিকজ আমি একটা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, সো এটা যদি আমি কেটে আবার ওপেন করি এটা চলে যাবে আসলে। ঠিক আছে, এটা কপিরাইট বোঝানোর জন্য। এবার আসো হচ্ছে এইটুকু হয়ে গেল, আমি দরকার হয় এই গ্রাফ গুলোকেও আবার সিলেক্ট করি। গ্রাফ গুলোকে সিলেক্ট করে আমি জাস্ট লাইন দিয়ে দিই যদি দেখতে বেটার মনে হয়। ধরো আমার কাছে মনে হলো যে এটা আমরা অথবা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ধরো এখান থেকে আমি অপশনটা চেঞ্জ করতে পারি, এটা স্ক্যাটার দেওয়া আছে তো, আমি এখান থেকে দিয়ে দিলাম যে সে এইখানে আসি লাইন প্লাস সিম্বল। ঠিক আছে, তাহলে দেখো লাইন চলে আসছে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এটাকেও লাইন প্লাস সিম্বল দিই, এখানেও লাইন চলে আসবে। বাট দেখো লাইনটা এখন খুবই থিন, সো আমি এটাকে ডাবল ক্লিক করি, করলে এবার লাইনের থিকনেসটা আমরা চেঞ্জ করে দিব। এই যে এখানে লাইনের থিকনেসটা আমি দিয়ে দিলাম 2, এবং আমি যদি চাই যে সেম কালার মিলাই দিব, তাহলে আমি ব্লু দিয়ে দিতে পারি, অ্যাপ্লাই, ওকে। এন্ড এটা আমরা লাইনটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক। সলিড বা তোমার এটা তোমার ইচ্ছা মতো তুমি চাইলে চেঞ্জ করতে পারো, ডটেড লাইন, সলিড লাইন, এটসেট্রা এটসেট্রা। এবং ফাইনালি হচ্ছে আমি চাইলে আমার লিজেন্ড যে বক্সটা আছে এটা ডাবল ক্লিক করে এবার হচ্ছে তুমি এইখানে লিখে দিবা যে আসলে কোন গ্রাফটা কি মিন করে। ফর এক্সাম্পল যদি আমার ব্লু গ্রাফটা হয় 0 ভোল্টের জন্য, তাহলে তুমি এখানে লিখে দাও যে এটা হচ্ছে ভি, সাপোজ ভিজি। ঠিক আছে, ভিজি। এখানে তুমি চাইলে এটাকে সাফিক্স ফরম্যাটেও লিখতে পারো, তোমার ইচ্ছা। ধরো আমি যদি এটাকে সাফিক্স করতে চাই, ভিজি, ভিজি ইকুয়ালস টু 0 ভোল্ট। ঠিক আছে, এবং আমার মনে হলো যে না আমি এটাকে বোল্ড করব, আমি এটাকে বোল্ড করে দিলাম। এবং সেম জিনিস যেহেতু নিচেও লিখতে হবে, আমি এটাকে কপি করে এখানে বসাই দিলাম। এবং এই সেকেন্ড গ্রাফটা হবে আমার -2 ভোল্টের জন্য। ঠিক আছে, এবার আমি ওকে করে দিলাম, তাহলে এইটা এখানে চলে আসলো। এখন আমি দরকার হয় লিজেন্ডটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এখন বুঝবো যে আমি মনে হয় উল্টা লিখছি, মানে নিচেরটা আহ হচ্ছে মানে গ্রাফের পজিশনটা উল্টা হয়ে গেছে আর কি। মানে নিচেরটা হবে অ্যাকচুয়ালি মাইনাস, যেটা 2 ভোল্ট দিছি সেটা 0 ভোল্টের জন্য হবে। এনিওয়েজ এটা তো জাস্ট তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে কি মোটামুটি বলতে পারো অরিজিন দিয়ে গ্রাফ প্লট করার ওয়ে। এইভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি গ্রাফগুলো সুন্দর মতো করে প্লট করতে হবে। তো তোমাদের জন্য যেটা আমার সাজেশন থাকবে যে সবারই বেসিক স্ট্রাকচারটা তোমরা পাওয়ার পয়েন্ট দিয়ে করে ফেলো।
ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে বের করতে হয় সেটা শিখাই দিলাম। ব্যান্ড ডায়াগ্রামটা তোমরা হচ্ছে এইভাবে অরিজিন দিয়ে প্লট করে সুন্দর করে গোছায় রাখো। তারপরে যাদের ট্রান্সফার কার্ভ বা বিভিন্ন রেজাল্ট অলরেডি চলে আসছে সেই রেজাল্ট গুলো এভাবে আস্তে আস্তে অরিজিন দিয়ে সুন্দর করে তোমরা কিন্তু সাজায় রাখতে পারো। ঠিক আছে, তাহলে যেটা হবে যে তোমার গ্রাফ গুলো যদি রেডি থাকে, পরবর্তীতে জাস্ট রিপোর্ট লেখা বা এই জিনিসগুলো কম্পারেটিভলি অনেক ইজি হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের বলতে পারো যে আজকের ডিসকাশনের বিষয়, যে জাস্ট গ্রাফ সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া, আর তোমার কিছু কিছু কাজ আর কি প্রোগ্রেস সম্পর্কে ধারণা নেওয়া, প্লাস নেক্সট মিটিং এর আগে কি করবা তার একটা আইডিয়া দেওয়া। তো 20 তারিখে যদি আমরা বসি, সমস্যা হবে তোমাদের কারো বা? না স্যার। ওকে, আর এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে অরিজিন নিয়ে? স্যার আমার এই মনে হয় সফটওয়্যারটা স্যার মানে কোথা থেকে পাবো? অরিজিন ক্র্যাক ভার্সন তুমি পেয়ে যাবা ইন্টারনেটে, এটা অ্যাভেলেবল, প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, ইভেন ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, তুমি ওগুলাতেও দেখবা যে স্যার অনেকে ইউটিউব। হ্যাঁ বলো। অরিজিন ইনস্টল তো দিলাম, কিন্তু ইনস্টল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা আমার আছে, মেয়াদ আছে একদিন। তাহলে তুমি হচ্ছে মানে মানে যেটা হচ্ছে অথেন্টিক ফাইল সেটা ইনস্টল দিছো, কিন্তু স্যার ক্র্যাক আমি তো ভার্সন। ক্র্যাক ভার্সন গেট ইনটু পিসি থেকে ডাউনলোড দিলাম। তাহলে তুমি হয়তো ক্র্যাক ইয়াটা ঠিক মতো ইনস্টল করছো কিনা একটু দেখো। নেট গুলোতে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, হ্যাঁ, কিভাবে অরিজিন ইনস্টল দিতে হয় প্লাস ক্র্যাক ইয়া করতে হয়, এটা একটু দেখে নিতে পারো। আর তুমি চাইলে অন্যান্য যদি তোমার কোনো প্রিফারেন্স থাকে, অনেকে ম্যাটল্যাব দিয়ে প্লট করে, ওটা যদি করতে চাও করতে পারো, বাট আমি জাস্ট পার্সোনালি প্রিফার করি যে তুমি জাস্ট সরাসরি সিমুলেশনের যে রেজাল্ট গুলো লাইক দিস, এইটা যদি তুমি আসলে তুলে দাও, এইটা তুমি হায়েস্ট তোমার থিসিসের রিপোর্টে দিতে পারো। থিসিস তুমি পার পেয়ে যাবা হয়তো এইভাবে জাস্ট কপি পেস্ট করে গ্রাফ দিলে। কিন্তু তুমি যদি একটা পেপার করতে চাও এইরকম গ্রাফ দিলে, মানে বলে না যে আসলে সবকিছুই তো আগে হচ্ছে মানে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো তোমার একটা পেপার কেউ একজন রিভিউয়ার কাছে যাবে, সে প্রথমেই যখন দেখবে যে এ তো মিনিমাম এফোর্টটাও দেয় নাই তার রেজাল্ট গুলোকে একটু সুন্দর মতো রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে এর পেপার মানে প্রথমেই একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসে। তো দ্যাট ইজ ওয়াই গ্রাফ গুলো কিন্তু রিপ্রেজেন্ট করা, এবং তুমি সবসময় দেখবা যে ভিজুয়ালাইজেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি হয়তো দেখবা যে অনেক সময় কপি করে একটা রিপোর্ট তুমি লিখছো, তোমার বন্ধু সেম রিপোর্ট জমা দিছে, কিন্তু ও খুব সুন্দর করে লিখছে, ও মার্ক বেশি পাইছে, তুমি কম পাইছো। এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে, এটা ডিনাই করার কোনো কিছু নাই। সো ওই জন্য আর কি, যদি অরিজিন দিয়ে পারো, ঠিক আছে, শিখে রাখা তোমাদের জন্য কাজে দিবে। পাশাপাশি মানে রিপোর্টে না দিলেও যদি কারো পেপার করার ইচ্ছা থাকে, তখন তোমাকে আলটিমেটলি এরকম প্লটিং এর দিকে যেতেই হবে। এই জন্য এই জিনিসটা একটু তোমাদের আমি ব্রিফ করে দিলাম। আর আমার মনে হয় আবিরুল মনে হয় এটা রেকর্ডও করে রাখছে, ওর কাছ থেকে তোমরা চাইলে রেকর্ডিংটা নিতে পারো, তাহলে হয়তো তোমাদের কোনো কনফিউশন বা অবশ্যই আমার রেকর্ডিং এর দরকারও নাই টু বি অনেস্ট, বিকজ অরিজিনের এত এত টিউটোরিয়াল আছে ইউটিউবে যে ওখান থেকেই তুমি হচ্ছে খুব ভালো মতো শিখতে পারবো। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি মনে হয় অনেক সময় নিয়ে ফেললাম তোমাদের আসলে, সেই 8:30 থেকে তোমরাও বসে আসো। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে এ পর্যন্তই থাক। নেক্সট তাহলে আমরা 20 তারিখের দিকে তোমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই, যদি তোমরা ফ্রি থাকো তাহলে আবার একবার বসবো। আর তখন তোমরা যা আমরা আজকে ডিসকাস করলাম প্রত্যেকের কাজের ব্যাপারে, ওইটুকু একটু পড়ে আপডেট দেওয়া ট্রাই করো নেক্সট মিটিং এ, ঠিক আছে? স্যার, হ্যাঁ বল। স্যার আমার এই ব্যান্ড ডায়াগ্রামটা একটু দেখাবো আপনাকে এখন। হ্যাঁ দেখাও, আমি তাহলে সব স্টপ করে দিচ্ছি। জি স্যার, দেখা যাইতেছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি ওই স্যার যে আমার এবিএস নেট ডোপিং যেটা, এটা অফ করে দিতে পারো, তাহলে হচ্ছে ওই যে রেড লাইন যেটা আসতেছে এটা আসবে না আর। কোনটা অফ করে দিব স্যার? প্রথমে তোমার দেখো, তোমার লিজেন্ড দেখো, এবিএস নেট ডোপিং, মানে তুমি এখানে 4টা জিনিস প্লট করছো, তোমার 3টা জিনিস প্লট করলেই হতো আর কি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এমনি আমার স্যার আপনি না বললেন যে এই জিনিসটা একবারে মানে ওই যে এক্স হ্যাঁ হ্যাঁ, এক্সিসের। তোমারটা ঠিক আছে, তো তোমারটা ঠিক আছে, কিন্তু তোমারটা স্যার তো এই জায়গাতে ভালোই তো আসছে। কনসেন্ট্রেশন খুবই কম দেখা যাইতেছে, মানে খুবই কম ছেদ করছে আর আহ, কি। হ্যাঁ, কিন্তু তুমি তো কনসেন্ট্রেশন আসলে কত এটা হচ্ছে ইয়া না করলে তো বুঝতে পারবা না। এটা তুমি হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা তাহলে শুধু প্লট করো।
জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ওই যে আপনি যেভাবে বললেন সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট করে দেখবো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট করে দেখতে হবে, ঠিক আছে। এইখানে দেখে আসলে ওইভাবে বুঝতে পারবা না, ওটা একটু ক্যালকুলেট করলে তাহলে এক্সাক্ট কনসেন্ট্রেশনটা বোঝা যাবে। ঠিক আছে স্যার। ওকে। ওকে, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো। আর নেক্সট মিটিং এ তাহলে যা যা যেটা আমরা বললাম ডিসকাস করলাম ওইটুকু নিয়ে আসিও, আর ওই রিলেটেড কাজ করতে গেলে কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা নোট করে রেখেও, আমরা ডিসকাস করব। ওকে, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকো। আদাব স্যার।